আমাদের সমাজে, আমাদের এই দেশে 11,75,00,000 লোক মোবাইলে আসে। মোবাইলের গুনাই এমন এক গুনাহ যেটা আমাদেরকে চারিদিক থেকে ঘিরে। একটা রিল দেখে এবার ওই রিলের পথ ধরে চলে যায় ইউটিউবে, সেখানে অশ্লীলতা আরেকটু ডুবে গেছে। ইউটিউব থেকে সে চলে গেছে এবার গুগলে, সেখানে অশ্লীলতার একবারে পুরোপুরি সাগরে ডুবে গেছে। তাহলে বোঝা গেল এটা মূলত মজা নয়, এটা হলো ওই গুনাহ আহাতাত বিহি খাতিআতুহু, যেই গুনাহ তাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, যেই গুনাহ থেকে সে এখন বের হতে পারছে না। তাহলে এটা হলো সেই গুনাহ, যেই গুনাহ কাল কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। ওই যে 2002 সালে 2010 সালে অ্যান্ড্রয়েড সেটের সাথে তুমি পরিচিত হয়েছিলা, ইন্টারনেট সেটের সাথে পরিচিত হয়েছিলা, আজকে 2024 সাল, একটা যুগ পার হয়ে গেছে, এখনো তুমি এই গুনাহ ছাড়তে পারো নাই। একটা যুগ তোমার জীবন থেকে চলে গেছে, এখনো তোমার রাত এই গুনাহ থেকে নিরাপদ নয়। একটা যুগ তোমার জীবন থেকে চলে গেছে, এখনো তোমার দিনের বেলা এই গুনাহ থেকে নিরাপদ নয়। আমি আল্লাহ তোকে এই গুনার কারণে শাস্তি দিয়েছি, কারণ আমি আল্লাহ বলেছি এই গুনাই কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার ইস্যু হবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমার মেয়ে শার্ট প্যান্ট পরে আমার বুক ফুলে যায়, এই চিন্তা করে আমি এখন জাতে উঠছি, আমি এখন জাতে উঠছি, মানুষ এখন আমাকে ধনী বলবে, আধুনিক বলবে। ও আল্লাহর বান্দা, তোমার মেয়ে বিশ্বাসের মধ্যে কোনো আধুনিকতা নাই। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ইসলামের দৃষ্টিতে কোনো আত্মীয় নয়। বয়ফ্রেন্ড তো হলো লম্পটের নাম, আর গার্লফ্রেন্ড তো হলো একটা বেশ্যার নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. বজরা পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষারত আমার মা ও বোনেরা, আমাকে নির্ধারিত একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে বন্ধুবর মুফতি মুমিনুল্লাহ সাহেবের পক্ষ থেকে। বর্তমান সময়ের সবচাইতে ভয়াবহ এবং খতরনাক বিষয় মোবাইলের গুনাহ এবং এর থেকে বাঁচার উপায় কি। মূলত আমাদের গুনাহগুলো দুই ধরনের। কিছু গুনাহ আছে হঠাৎ হঠাৎ হয়ে যায়, আর কিছু গুনাহ আছে আমরা অভ্যস্ত হয়ে গেছি। যে গুনাহগুলো হঠাৎ হঠাৎ হয়ে যায়, ওই গুনাহগুলো নিয়ে খুব একটা টেনশনের কারণ নাই, কারণ বিভিন্ন উসিলায় আল্লাহ তাআলা এই গুনাহগুলো আমাদের মাফ করে দেন। এই মর্মে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। আমার পক্ষ থেকে নসিহত আসার পরেও তোমরা যদি গুনাহ থেকে ফিরে না আসো, গুনাহতে অভ্যস্ত হয়ে যাও, তাহলে জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে সব গুনার কারণে পাকড়াও করবে না।
আমি আল্লাহ ইচ্ছা করেছি যে তোমাদেরকে কিছু গুনার কারণে পাকড়াও করব। আমার এতটুকু কথা যদি বুঝে থাকেন তাহলে বলুন তো, সব গুনার কারণে পাকড়াও হবে না কিছু গুনার কারণে? কিছু গুনার কারণে। বরং অনেক গুনাহ আল্লাহ তাআলা বিভিন্ন উসিলায় মাফ করে দিবেন। যেমন কোন ব্যক্তি যদি মসজিদে আসা যাওয়া করে, তাহলে আল্লাহ তাআলা প্রতি কদমে তার গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। যেমন আপনারা এখানে এসেছেন দ্বীনি মজলিসে, দ্বীনি মাহফিলে, আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুটা ঘোষণা আছে। একটা ঘোষণা হলো এই, ও মাগফুরিন লাকুম, আর একটা ঘোষণা ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। এখান থেকে এমন ভাবে উঠো যে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর একটা ঘোষণা হলো তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ নেক আমল দ্বারা পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই জাতীয় বহু হাদিস থেকে বোঝা যায় অনেক গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ বিভিন্ন উসিলা আমাদেরকে মাফ। যেমন একটু আগে বলেছিলাম মসজিদে আসা যাওয়া। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আদুল্লুকুম ইলা আমালিন মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ইসবাহুল ওযুই ইনদাল মাকারিহ ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিজারুস সালাতি বা'দাস সালাহ। নবীজি বলেন যে আমি তোমাদেরকে কি এমন আমলের পথ দেখাবো না যে আমল করলে তোমাদের গুনাহগুলো মিটে যাবে আর আখিরাতে মর্যাদা বাড়বে? সাহাবী বললেন অবশ্যই। নবীজি বললেন তিনটা কাজ করবে। শীতের সময় যখন ওযু করতে মনে চায় না, কষ্ট লাগে, তখন এই কষ্টকে জয় করে তুমি ভালো করে ওযু করে নিবে। আর আরেক হলো বেশি বেশি করে মসজিদে আসা যাওয়া করবা। আর আরেকটি হলো নামাজের জন্য প্রতীক্ষা করবা, অপেক্ষা করবা। এই তিনটা আমল এমন যা আমি আল্লাহ গুনাহগুলোকে মিটিয়ে দেই, আর আমি আল্লাহ এই আমলগুলোর উসিলায় আখিরাতে তোমাদের মর্যাদা বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে বহু গুনাহ এমন আছে যে গুনাহগুলো আল্লাহ বিভিন্ন উসিলায় মাফ করবে, কিন্তু এর বিপরীতে এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন না, বরং এই গুনাহগুলোর কারণেই জাহান্নামে যেতে হবে। এই গুনাহগুলোকে আল্লাহ জাহান্নামে যাওয়ার ইস্যু বানাবেন, কারণ বানাবেন। সে গুনাহগুলো কোনগুলো? আল্লাহ তাআলা বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। কিছু গুনাহ আছে এমন যে গুনাহটা শুরু করেছিলা প্রথমে মজার ছলে একবার, আস্তে আস্তে গুনাহটার মধ্যে তুমি মজা পেয়ে গেছো, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে। এখন গুনাহটা তোমার চারিদিক তোমাকে ঘিরে ফেলেছে, এমন ভাবে ঘিরে ফেলেছে যে তুমি এখন এখান থেকে বের হতে পারছো না। আল্লাহ বলেন এই গুনাহটাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ, এই গুনার কারণেই তুমি জাহান্নামে যাও। বর্তমান সময় কোন গুনাহটা আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে সেটা যদি আমরা একটু হিসাব করি তাহলে এক নম্বরে আসে মোবাইলের গুনাহ। মোবাইলের গুনাহ এমন এক গুনাহ যেটা আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। না আমাদের বাসা বাড়ি নিরাপদ, না আমাদের বেডরুম নিরাপদ, না আমাদের রাস্তাঘাট নিরাপদ, না আমাদের স্কুল কলেজ নিরাপদ, না আমাদের এমনকি বাসে চলাচল করি, যানবাহনে থাকি, কখন কোন অ্যাক্সিডেন্ট ঘটে যায়, কার কখন মৃত্যু চলে আসে বলা যায় না। ওই অবস্থা তো মোবাইলের গুনাহ থেকে নিরাপদ না। এমনকি টয়লেটে গিয়েও ফেসবুক চালান, টয়লেটে গিয়েও এই গুনাহ থেকে নিরাপদ না। রাতের 2টাও এই গুনাহ থেকে নিরাপদ না, দিনের 2টাও এই গুনাহ থেকে নিরাপদ না। মানুষের চক্ষুর আলো এই গুনাহ চলে, মানুষের চোখের সামনে এই গুনাহ চলে। এক কথায় এমন একটি গুনাহ যে গুনাহ আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। বিগত বছর খানেক আগে আমাদের দেশের মোবাইলের অপব্যবহার কি পরিমাণ হয়, বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে। মোবাইলের অপব্যবহার মানে তো ইন্টারনেটের মাধ্যমেই গুনাহগুলো হয়। তো কি পরিমাণ হয়, আমি একটু ইন্টারনেটে এই বিষয়টা ঘাটাঘাটি করতে গিয়েছি। মাথা ঘুরে যাওয়ার মতো তথ্য, তাও প্রায় 1 বছর আগের তথ্য। আমাদের দেশে পাবজি গেম খেলে, একটা গেম আছে যুবকরা খুব ভালো জানে এই গেমটা।
পাবজি গেম খেলে শুধু এই দেশের মধ্যে 1,24,00,000 লোক। আর মোবাইলে আসক্ত মানে অভ্যস্ত। যেমন মানুষ মদে আসক্ত হয়, কেউ নারীতে আসক্ত হয়, কেউ নেশাতে আসক্ত হয়। আসক্ত হয়ে গেলে ওখান থেকে তাকে ছাড়ানো কঠিন হয়ে যায়। এমনকি নেশা আসক্ত হয়ে গেলে ঢাকায় রিহাব সেন্টার আছে, রিহাব সেন্টারগুলোতে পাঠানো হয় চিকিৎসার জন্য। তো পাগলের যেরকম চিকিৎসা করে, ওখানেও তাদেরকে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা করে। এটাকে বলা আসক্তি, ইংরেজিতে বলা হয় এডিকশন। আমাদের সমাজে, আমাদের এই দেশে 11,75,00,000 লোক মোবাইলে আসক্ত। ধরেন আমরা যদি 20 কোটি মানুষ হই, তাহলে 11,75,00,000 লোক মানে কি? অর্ধেকের বেশি। দুইজনে একজনের বেশি লোক এ মোবাইল আসক্ত। আসক্তির আলামত কি? আসক্তির মাপকাঠি কি? আসক্তির মাপকাঠি হলো মোবাইল প্রয়োজনের অতিরিক্ত 4 থেকে 5 ঘন্টা বেশি ব্যবহার করা। প্রয়োজনের বাইরে আপনি 4 ঘন্টা 5 ঘন্টা ব্যবহার করেছেন, এটা আলামত হলো আসক্তি। একটা জিনিস চিন্তা করে দেখেন, একজন লোক যদি 4 ঘন্টা 5 ঘন্টা মোবাইলের পিছনে খরচ করে, তাহলে সে জীবনের বাকি কাজ কখন করবে? সংসারের কাজ কখন করবে? দিনের কাজ কখন করবে? আপনি মোবাইল কতক্ষণ ব্যবহার করেছেন এটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো আপনি মোবাইল কি কাজে ব্যবহার করেছেন। কোন মুভি, মানে একেবারে ল্যাংটা ছবি, ভিডিও, বেবিচারের ছবি, ইন্টারনেটে অহরহ। ইন্টারনেটের ব্যবহার দিন দিন বেড়ে যাচ্ছে। মোবাইল কোম্পানিগুলোর বিভিন্ন অফার তো আছেই সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনাকে 1500 বছর আগে নারীর ফিতনা বলেছেন। ভার্চুয়াল গুনাহ, সেক্সুয়াল গুনাহ, যৌনতার সাথে রিলেটেড গুনাহ, যৌনতার সাথে সম্পৃক্ত গুনাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহকে বলেছেন নারীর ফিতনা। কারণ এই গুনার মূল উপাদান হলো নারী, এই গুনার মূল খোরাক হলো নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতু ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা। নবীজি বলেন, আমি চলে যাচ্ছি, তবে উম্মতের জন্য সবচাইতে ভয়াবহ এবং ক্ষতিকর ফিতনার ব্যাপারে সতর্ক করে যাচ্ছে। আমি চলে যাওয়ার পরে এই উম্মতের জন্য সবচাইতে ভয়াবহ এবং ক্ষতিকর ফিতনা হলো নারীর ফিতনা। ইসলামের দৃষ্টিতে নারী থাকবে ঘরে, নারী থাকবে পর্দার ভিতরে। প্রয়োজনে বের হলে নারী হিজাবের সাথে বের হবে, পর্দার সাথে বের হবে। এ হলো ইসলামের দৃষ্টিকোণ। কিন্তু পশ্চিমারা আমাদেরকে একটা কথা শেখায়, সেই কথাটা হলো নারী স্বাধীনতা। অর্থাৎ নারীদেরকে ঘর থেকে বের করো, বাজারে নিয়ে যাও, মার্কেটে নিয়ে যাও, ইন্টারনেটে ঢুকিয়ে দাও, অভিনয়ে ঢুকিয়ে দাও, নটপতি বানিয়ে দাও। এরপরে এগুলোকে সেলিব্রিটি হিসাবে পেশ করো, এগুলোকে তারকা হিসাবে পেশ করো, যুবকের চোখে এদেরকে আইডল বানিয়ে দাও। অথচ এই যে এই মেয়েগুলো যেগুলো পরপুরুষের সামনে এসে এভাবে নিজেদের রূপ যৌবনকে মিলে ধরে, এ তো কখনো তারকা নয়, সেলিব্রিটি নয়, বরং ইসলামের দৃষ্টিতে বেশ্যা ছাড়া আর কিছু নয়। এই বেশ্যাদের পিছনে আমাদের যুবকরা পাগল। এই বেশ্যাদের পিছনে আমাদের যুবকরা এত পাগল যে এখন না আমাদের ঘর নিরাপদ, না বাড়ি নিরাপদ, না পুরুষ নিরাপদ, না মেয়ে নিরাপদ, না বুড়া নিরাপদ, না যুবক নিরাপদ, এবং লজ্জার কথা হলো না আমরা হুজুররাও নিরাপদ। এটাই হলো বাস্তবতা। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। দেখুন, এই ফিতনাগুলোর একটা মৌলিক সমাধান আছে। এ জাতীয় যত ফিতনা আছে সবগুলোর একটা মৌলিক সমাধান আছে। তো ওই মৌলিক সমাধান আমাদের জন্য অনেক দূরে। মৌলিক সমাধানটা হলো এই, প্রত্যেক ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় চলে আসা। এটা হলো আভ্যন্তরীণ সমাধান, ভিতর থেকে সমাধান। আর আরেকটা হলো বাহ্যিক সমাধান আছে। বাহ্যিক সমাধান হলো দেশের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা চলে আসা। এটা বাহ্যিক সমাধান। কারণ আমরা দেখতে পাই বর্তমান পৃথিবীর মানচিত্রে একটা নতুন রাষ্ট্রের উদ্ভব হয়েছে, আপনারা জানেন। এই নতুন রাষ্ট্রের নাম হলো ইমারত ইসলামিয়া আফগানিস্তান।
রাষ্ট্র আগেই ছিল, কিন্তু রাষ্ট্রের নাম ইমারত ইসলামিয়া নতুন করে হয়েছে। আগে আফগানিস্তান ছিল। ইমারত ইসলামিয়া আফগানিস্তান যখন আমেরিকা তাদের দেশ থেকে চলে যাওয়ার জন্য কাতারে তালেবানদের সাথে বৈঠক বসেছে, তালেবান নেতাদের সাথে কাতারে বৈঠক বসেছে। তখন আমেরিকা বলল যে তোমরা যদি ক্ষমতায় আসো তাহলে তো সমস্যা হলো এই, আমরা চলে গেলে তোমাদের দেশের নারীরা তো স্বাধীনতা পাবে না, নারীরা স্কুলে যেতে পারবে না, কলেজে যেতে পারবে না। সেজন্য আমরা যাব, তবে নারী স্বাধীনতা নিশ্চিত করতে চাই। তালেবান তখন উত্তর দিয়েছিল, আমাদের দেশের নারী স্বাধীনতা কিভাবে হবে, নারীদের শিক্ষা কিভাবে হবে, নারীদের দীক্ষা কিভাবে হবে, তরবিয়ত কিভাবে হবে, এগুলো আমরা দেখব, আমাদের নারীরা চিন্তা করবে। তোমরা পশ্চিমারা মাতব্বরি করার দরকার নাই, তোমরা তোমাদের তলপি তলপা নিয়ে পালাও। তখন তারা বলল যে না, যতক্ষণ পর্যন্ত চুক্তিতে এটা থাকবে না ততক্ষণ পর্যন্ত আমরা যাব না। তখন তালেবান নেতা উত্তর দিয়েছিলেন, অনলি 2 মিনিট। বিবিসির সংবাদ ছিল ঠিক এরকম, অনলি 2 মিনিট, শুধুমাত্র 2 মিনিট তোমাদেরকে সময় দেওয়া হচ্ছে। 2 মিনিটের ভিতরে তোমরা সিদ্ধান্ত নাও, তোমরা কি এদেশে থাকবা না নাকে খত দিয়ে পালাবা। যদি সিদ্ধান্ত নিতে না পারো তাহলে 20 বছর আমাদের সাথে যুদ্ধ করেছ, আরো 20 বছরের জন্য প্রস্তুত হও। আরো 20 বছর পরে তোমাদের সাথে দেখা হবে আফগানিস্তানের মাটিতে নয়, হোয়াইট হাউসের সামনে আমেরিকার মাটিতে। আলহামদুলিল্লাহ, ইমারত ইসলামী আসার পর ওই দেশের নারীরা নিরাপদ। গত 3 বছরের মধ্যে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে সেখানে পাওয়া যাবে না, একটা ব্যভিচারের ঘটনা ঘটেছে সেখানে পাওয়া যাবে না, একটা ইফতিজিংয়ের ঘটনা ঘটেছে সেখানে পাওয়া যাবে না, একটা সামাজিক কোন অপরাধ হয়েছে সেখানে পাওয়া যাবে না। কিন্তু অপরদিকে যে দেশগুলোর মধ্যে তথাকথিত নারী স্বাধীনতার নামে ইন্টারনেটের অবাধ বিচরণ আছে, মোবাইলের অপব্যবহার আছে, অশ্লীলতা আছে, বেপরদা আছে, ওই দেশগুলোতে সেকেন্ডে সেকেন্ডে নারী ধর্ষণ হয়। ওই দেশগুলোতে 3 বছরের শিশু থেকে শুরু করে 60 বছরের বুড়ি পর্যন্ত নিরাপদ থাকে না। তাহলে মৌলিক সমাধান তো হলো যে যদি রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চলে আসে। এজন্য আমি মূল আলোচনা দেওয়ার আগে রাষ্ট্র ব্যবস্থা ইসলাম যদি চলে আসে তাহলে কেমন হতে পারে এই বিষয়ে একটু আপনাদেরকে কল্পনার জগতে নিয়ে দেখিয়ে দিতে চাই। মনে করুন এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রের মধ্যে কোনো অপরাধ নাই, যেই রাষ্ট্রের মধ্যে যুবকরা বৃদ্ধদেরকে শ্রদ্ধা করবে, বৃদ্ধ ছোটদেরকে স্নেহ করবে, যেখানে মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না, জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, অত্যাচার থাকবে না, যেখানে প্রত্যেকটি নাগরিক নিরাপদ থাকবে, এমনকি অমুসলিম নাগরিকরাও নিরাপদ থাকবে। একটা নারী দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত হেঁটে যাবে, ওই নারীর দিকে তাকানোর সাহস কোনো মানুষ করবে না, প্রশাসনের ভয়ে নয়, আল্লাহর ভয়ে। ইফতিজিং তো দূরের কথা, ধর্ষণ তো দূরের কথা, নারীরা এতটাই নিরাপদ থাকবে যেখানে বছরের পর বছর মামলাগুলো আটকা পড়ে থাকবে না, যেখানে বছরের পর বছর মানুষ রাষ্ট্র কর্তৃক নির্যাতনের শিকার হবে না, স্বৈরাচারের শিকার হবে না। স্বৈরাচারী যেই রাষ্ট্রের মধ্যে তৈরি হওয়ার কোনো সুযোগ থাকবে না, সেই রাষ্ট্রটা না জানি কত সুন্দর হবে, যে রাষ্ট্রের প্রতিটা নামাজের সময় মসজিদগুলো কানায় কানায় মুসল্লি দ্বারা ভরপুর থাকবে। ওই দেশের বাজারগুলো না জানি কত সুন্দর হবে, যে দেশের বাজারগুলোর মধ্যে ওজনে কম দেওয়ার বিষয়টা থাকবে না। ওই দেশের সমাজ না জানি কত সুন্দর হবে, ওই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো না জানি কত নিরাপদ হবে, যেখানে রাজনীতির নামে অস্ত্রের কোনো ঝঞ্ঝানানি থাকবে না,
ওই দেশের রাজনীতি না জানি কত সুন্দর হবে, যেখানে রাজনীতির নামে দখলবাজি আর চাঁদাবাজি থাকবে না। আল্লাহর কসম করে বলছি, এমন একটা সমাজ আমাদেরকে মানব প্রচিত মতবাদ দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। এমন একটা সমাজ দিতে পারে একমাত্র ইসলাম এবং ইসলাম এবং ইসলাম। এজন্য মোবাইলের ব্যবহারের নিয়ন্ত্রণ কিভাবে হবে, কিভাবে এই মোবাইলের অপব্যবহার থেকে মানুষ নিরাপদ থাকবে, এটা যতক্ষণ রাষ্ট্র কর্তৃক কোন নির্ধারিত ব্যবস্থা না থাকবে ততক্ষণ পর্যন্ত এর পরিপূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব না। যেমন ইন্টারনেট খুললেই ধরেন বিভিন্ন অ্যাডাল্ট কন্টেন্ট আছে, মানে অ্যাডাল্ট কন্টেন্ট মানে যুবকরা বুঝে গেছে, বৃদ্ধরা হয়তো বুঝেননি, অর্থাৎ যৌনতার দিকে আকর্ষণ করে এমন ছবি ভিডিও ইন্টারনেটে আছে। রাষ্ট্র যদি কেন্দ্রীয়ভাবে ঠিক করে দেয়, নিয়ন্ত্রণ করে যে আমার দেশে এই 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 ওয়েবসাইট গুলো চলবে না, কথাটা বোঝাতে পেরেছে? যে এই এই ওয়েবসাইট গুলোকে ঢুকলে যেহেতু অশ্লীল জিনিস দেখা যায়, এই ওয়েবসাইট গুলোকে ঢুকলে যেহেতু হিন্দি ফিল্ম দেখা যায়, কাজে আমার দেশে ইউটিউব চলবে না। চললো আমার দেশে ইউটিউবে সার্চ দিলে এই এই জিনিসগুলো আসবে না, এগুলো কেন্দ্রীয়ভাবে, জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে ফিল্টারিং করা হয়। কেন্দ্রীয়ভাবে এগুলোকে ফিল্টারিং করে তারপরে যেই বিষয়গুলো সমাজের জন্য, মানুষের জন্য কল্যাণকর, ইন্টারনেটে সার্চ দিলে কেবল ওই জিনিসগুলো আসবে। এখন তো অবস্থা হলো এই, আপনি একটা ওয়াজের ভিডিও দেখছেন, পাশে কিন্তু আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, এই যে এখন ওয়াজের বিরুদ্ধে হয়তো বেবিচার সম্পর্কে হুজুর ওয়াজ করছে, এর পাশে কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছে, এবার এই ভিডিওটা দেখো, এখানে দেখলে তোমরা ওই অ্যাডাল্ট ওই জিনিসগুলো দেখতে পাবে। এখন আপনি শুনছেন ওয়াজের ভিডিও, কিন্তু ইউটিউব আপনাকে পাশে দেখিয়ে দিচ্ছে তুমি এখন এটা দেখো। আপনি গুগলে সার্চ দিয়েছেন একটা, সে কিন্তু আপনাকে পাশাপাশি অন্যগুলো দেখাচ্ছে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি এটা নিয়ন্ত্রণ করা হয় যে এই এই ওয়েবসাইট, এই এই ওয়েবসাইট গুলো গুগলে সার্চ দিলে আমার দেশে দেখানো যাবে না, দেখানো হবে না, এই এই কন্টেন্ট গুলো আমার দেশে দেখানো হবে না, তাহলে এটা রাষ্ট্র করতে পারে, সম্ভব। বহু দেশে এরকম আছে, আপনি দেখবেন যে ওই দেশগুলোতে কোন দেশে ইমো ব্যবহার নেই, ইমো ব্যবহার করতে পারে না। অনেক দেশে আছে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারে না, আবার অনেক দেশে আছে ইউটিউব ব্যবহার নিষিদ্ধ। আপনি চায়নাতে যান, দেখবেন যে সেখানে অনেক ওয়েবসাইট নিষিদ্ধ। আবার যে ইসরায়েল, এই অশ্লীল জিনিসগুলো সবচাইতে বেশি যারা বানায় ইহুদিরা, ইহুদিদের মেয়েরা, সেই ইসরায়েলের মধ্যে কোন ধরনের পর্ন মুভি দেখার সুযোগ নেই, ল্যাংটা বেবিচার দেখার সুযোগ নেই, কারণ রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত। ওই দেশে সার্চ দিলে এগুলো আসবে না, গুগলে সার্চ দিলে এখানে আসবে না, কিন্তু তারা তৈরি করেছে। তাহলে বোঝা গেল তারা তাদের জন্য তৈরি করে নাই, তারা তৈরি করেছে মুসলমান যুবকদের চরিত্রকে নষ্ট করার জন্য, অন্যথা তাদের দেশে আসে না। আপনি ইউরোপ আমেরিকাতে যান, দেখবেন যে এই অশ্লীল জিনিসগুলো তাদের সমাজের মধ্যে আছে। ইন্টারনেট কেন্দ্রিক, এই মোবাইল কেন্দ্রিক অশ্লীল জিনিসগুলো তাদের দেশে সার্চ দিলেই পরিমাণ আসে না। তাহলে বোঝা গেল তারা ফিল্টারিং করে, তার নিয়ন্ত্রণ করে। আমাদের দেশেও যদি চায় রাষ্ট্র যে এই দেশে কোনো ইন্ডিয়ান চ্যানেল চলবে না, তাহলে ইউটিউবে ইন্ডিয়ান চ্যানেল চালানো যাবে না। হ্যাঁ, চালাইতে হলে ভিপিএন ব্যবহার করতে হবে, আর সেটা অনেক কঠিন বিষয়, সম্ভব না। ভিপিএন সব রাষ্ট্রে একটা অপরাধ, রাষ্ট্রীয় অপরাধ। কাজেই সেটা রাষ্ট্রীয়ভাবে যদি প্রমাণিত হয় এই ছেলেটা ভিপিএন ব্যবহার করেছে, তাহলে রাষ্ট্র তাকে ধরার একটা সুরত থাকবে, এখতিয়ার থাকবে। তাহলে অনেক সমস্যা আছে, কিন্তু রাষ্ট্র চাইলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। এজন্য আমি পরিষ্কার করে একথা বলতে চাই যে আমাদের প্রকৃত স্বাধীনতা, আমাদের প্রকৃত মুক্তি, আমাদের সামাজিক শৃঙ্খলা, আমাদের সামাজিক মুক্তি, আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, আমাদের চারিত্রিক পবিত্রতা একমাত্র ইসলামী রাষ্ট্রের মাধ্যমেই সম্ভব। যতক্ষণ পর্যন্ত এই দেশে কুফরি সংবিধানকে বাদ দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা
স্থাপিত করা হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের প্রকৃত মুক্তি হবে না। এটা হলো মৌলিক সমাধান। কিন্তু রাষ্ট্র তো করবে না। কেন করবে না? কারণ রাষ্ট্রের সংবিধান তো হলো সেকুলার সংবিধান। সেকুলার বুঝেন? ধর্ম নিরপেক্ষ মতবাদের সংবিধান। এই জন্য রাষ্ট্র এগুলো করবে না। ধর্ম নিরপেক্ষ মতবাদটা কি এটা একটু বোঝা দরকার। কারণ এই সবগুলোর বিষয়ে, সবগুলোর পিছনে অশ্লীলতা বলেন, ইন্টারনেটে এই অবৈধ জিনিস বলেন, পর্ন মুভি বলেন, এই গেম আসক্তি বলেন, এবং নানা ধরনের ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, এই সবগুলোর পিছনে মূল কারণ হলো কিন্তু এই ধর্মের পক্ষমতবাদ, পুঁজিবাদ। কারণ ধর্মের পক্ষমতবাদের মূল বক্তব্য হলো একটা, ব্যক্তি জীবনে তুমি মুসলমান থাকো, ব্যক্তি জীবনে তুমি হিন্দু থাকো, সমাজ নিয়ে মাথা ঘামাইও না। ব্যক্তি জীবনে তুমি খ্রিস্টান থাকো, রাষ্ট্র নিয়ে মাথা ঘামাইও না, ব্যবসা নিয়ে মাথা ঘামাইও না, ইন্ডাস্ট্রি নিয়ে মাথা ঘামাইও না। এখন কেউ যদি ফিল্ম ইন্ডাস্ট্রি করে, মেয়েদেরকে যদি নর্তকী বানায়, মেয়েদেরকে যদি বেশ্যা বানায়, কেউ যদি বেশ্যাখানা চালু করে আর তার একটা আধুনিক নাম দেয় বিউটি পার্লার ইত্যাদির আড়ালে, আর কেউ কোনো বেশ্যা যদি তার আধুনিক নাম দিয়ে সে যদি কলগার্ল সেজে যায়, আধুনিক একটা নাম দিয়ে দিল কলগার্ল, যদি এরকম কোনো কিছু সেজে যায়, বেশ্যাকে যখন সেলিব্রিটি বানানো হয়, এই সবগুলো কাজের মূল হতা হলো এই ধর্মের পক্ষমতবাদ। সবগুলো কাজের মূল হতা হলো এই ধর্মের পক্ষমতবাদ। এজন্য ধর্মের পক্ষমতবাদ আমাদের ইসলামের দৃষ্টিতে 2 মিনিটে বুঝিয়ে দিয়ে আমি আমার মূল কথায় চলে যাব, মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনা হলো মোবাইলের অপব্যবহার এবং এর থেকে বেঁচে থাকার উপায়। ধর্মের পক্ষমতবাদ যে সবগুলোর মূল হোতা, এটা আমরা বুঝি, না বুঝলো এটাই বাস্তব। সময় নাই, সবগুলো কথা একসাথে বলা যাবে না, না হয় এটা বুঝিয়ে দিতাম। আমি শুধু ধর্মের পক্ষমতবাদের ভয়াবহতা বোঝানোর জন্য এটা কি জিনিস একটু বুঝাই। মনে করুন আমার হাতের মধ্যে এই 5টা আঙ্গুল, এই আঙ্গুল দাবি করলো আমি হিন্দু, এই আঙ্গুল দাবি করলো আমি ইহুদি, এই আঙ্গুল দাবি করলো আমি খ্রিস্টান, এই আঙ্গুল দাবি করলো আমি মুসলিম, আর এই আঙ্গুল দাবি করলো আমি কোন ধর্মের পক্ষে নাই, আমি নিরপেক্ষ। বুড়ো আঙ্গুল বললো আমি সবগুলোকে বুড়ো আঙ্গুল দেখাই, সব ধর্মকে বুড়ো আঙ্গুল দেখাই, আমি কোন ধর্মের পক্ষে নাই, আমি নিরপেক্ষ। এবার বলেন তো, এই যে নিরপেক্ষ যে দাবি করলো বুড়ো আঙ্গুল, তার দাবি অনুযায়ী সে কি হিন্দু? বলেন না, সে কি হিন্দু? সে কি ইহুদি? সে কি খ্রিস্টান? সে কি মুসলমান? বুঝেন নাই মনে হয়। এই আঙ্গুলের দাবি অনুযায়ী সে যেমন হিন্দু নয়, সে যেমন ইহুদি নয়, সে যেমন খ্রিস্টান নয়, ঠিক তেমনি ভাবে কোন ধর্মের পক্ষমতবাদে বিশ্বাসী মুসলমান হতে পারে না। আমাদের দেশের মূল সংবিধানটাই হলো ধর্মের পক্ষমতবাদ। 72 যে সংবিধান করা হয়েছে, এই সংবিধানের মূলটাই হলো ধর্মের পক্ষমতবাদ। ইন্ডিয়া থেকে কপি করে সংবিধান করা। আর এই দেশের মধ্যে ধর্মের পক্ষমতবাদের রাজনীতি সরাসরি করত বিগত স্বৈরাচারী সরকার। দেখবেন এজন্য তাদের সব নেতার স্লোগান ছিল ধর্মের পক্ষমতবাদ। এজন্য পৃথিবীর বুকে এই ধর্মের পক্ষমতবাদের এই মতবাদের লোক যখনই শাসন ক্ষমতায় এসেছে, পৃথিবীর ইতিহাসে একজন এরকম দেখাতে পারবেন না যে কোন সেকুলার স্বৈরাচারী হয় নাই। একজন এরকম দেখাতে পারবেন না যে কোন ধর্মের পক্ষমতবাদের লোক স্বৈরাচারী হয় নাই। যতগুলো রাষ্ট্রে, যতগুলো দেশে এই মতবাদের লোক শাসন ক্ষমতা এসেছে, ততগুলো দেশে ততগুলো লোক ওই দেশের জনগণের উপর নির্যাতনের স্টিমুলার চালিয়েছে, নির্যাতন করেছে, স্বৈরাচারী হয়েছে। স্বৈরাচার আর ধর্মের পক্ষমতবাদ সমানভাবে চলে। সবগুলোর গোড়া হলে ধর্মের পক্ষমতবাদ।
এখন বলতে পারেন আমাদের দেশে তো আরো অনেক দল তো আছে, যেমন কি কি আছে, আরো বিএনপি টিএনপি কি কি আছে। মনে রাখবেন এই জাতীয়তাবাদ আঞ্চলিক ভেদে, অন্যথায় এদেরও মূল আদর্শ হলো ধর্মনিরপেক্ষ মতবাদ, এদেরও মূল আদর্শ হলো সেকুলারিজম। এজন্য আমরা দেখি এক চোর যায় আরেক চোর আসে, এক বাটপার যায় আরেক বাটপার আসে, এক দখলবাজ যায় আরেক দখলবাজ আসে, এক ডাকাত যায় আরেক ডাকাত আসে। আগে এক নেতার কাছ থেকে মাহফিলের অনুমতি আনতে হতো, এখন আরেক নেতার কাছে যেতে হয়। আগে এক নেতা সভাপতি সাজতো, এখন আরেক নেতা সাজে। এর অর্থ হলো ডাকাতের চেহারা পরিবর্তন হয়, ডাকাত পরিবর্তন হয় না। এর মূল কারণ হলো এই সংবিধান ধর্মনিরপেক্ষ মতবাদ। এজন্য যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের সংবিধানে ইসলাম আসবে না, যতক্ষণ পর্যন্ত সংবিধানে এই পরিপূর্ণ ইসলাম আসার আগে অন্তত কমপক্ষে এই একটা আইন, এই একটা ধারা যতক্ষণ পর্যন্ত সংবিধানে সংযুক্ত করা হবে না যে দেশের মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না, এই ধারাটা যতক্ষণ পর্যন্ত সংবিধানে সংযুক্ত করা হবে না, ততক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের চারিত্রিক পবিত্রতার কোনো নিশ্চয়তা নাই, ততক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের অর্থনৈতিক কোনো নিরাপত্তা নাই, ততক্ষণ পর্যন্ত কখনো ধর্ষণ থেকে এই দেশের মা বোনরা নিরাপদ থাকবে না, ব্যভিচার থেকে সমাজ নিরাপদ থাকবে না, রাষ্ট্র সুদ থেকে নিরাপদ থাকবে না। যতক্ষণ পর্যন্ত কুফরি সংবিধান থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি আসবে না। এবার চলে আসে মূল কথা। আশা করে বুঝে গেছি যে এই অশ্লীলতা সহ যত ধরনের অকারেন্স আছে, যত ধরনের অপরাধ আছে, সব অপরাধের পিছনে মূল কারণ হলো এই সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষ মতবাদ। যখন ধর্মকে ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ করে ফেলে, রাষ্ট্র থেকে, সমাজ থেকে, অর্থ ব্যবস্থা থেকে, বিচার ব্যবস্থা থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে, সব জায়গা থেকে যখন ধর্মীয় অনুশাসনকে মুক্ত করে দেওয়া হয়, তখন সমাজের মধ্যে অশ্লীলতা অটোমেটিকলি ছড়িয়ে পড়ে। যে যার মতো করে তখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত হয়ে যায়। এবার কেউ ব্যভিচার করে ইনকাম করে, কেউ কাপড় খুলে ইনকাম করে, কেউ কাপড় পরে ইনকাম করে, কেউ সুদের কারবার করে ইনকাম করে। আর কোনো বাধ্যবাধকতা থাকে না, আর কোনো রেস্ট্রিকশন থাকে না, ফলে সমাজের মধ্যে জাতীয় অপরাধ দেখা যায়। তাহলে সবগুলোর মৌলিক সমাধান ব্যক্তিগতভাবে আভ্যন্তরীণভাবে একটা, আর বাহ্যিকভাবে একটা। আভ্যন্তরীণ সমাধান হলো প্রত্যেকের অন্তরে আল্লাহ ভীতি চলে আসা, আর বাহ্যিক সমাধান হলো দেশের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা চলে আসা, রাষ্ট্রের সংবিধান ইসলাম হওয়া, কুফরি সংবিধানকে বাদ দিয়ে, ধর্মের পক্ষমতবাদের সংবিধানকে বাদ দিয়ে সেখানে ইসলামকে স্থাপন করা। এই ছাড়া আসলে স্থায়ী কোনো সমাধান নাই। স্থায়ী সমাধান নাই দেখে আমরা এরপর কি গুনাহটা করে জাহান্নামে যাব? সিদ্ধান্ত নিছি রাষ্ট্র যখন সমাধান করে না, রাষ্ট্র যখন সুদের কারবার বন্ধ করে না, আমি সুদের কারবার করব। রাষ্ট্র যখন রাষ্ট্রীয়ভাবে অশ্লীল জিনিস দেখানো, অশ্লীল জিনিস প্রচার বন্ধ করে না, কাজেই আমি অশ্লীলতার সাথে জড়িয়ে যাব। আমার কি দোষ? রাষ্ট্র বন্ধ করে না। এই বলে কি এই অপরাধগুলো করা যাবে? এজন্য এই মোবাইলের গুনাহ থেকে বের হয়ে আসার দরকার আছে কিনা? কার কার দরকার একটু আল্লাহকে দেখেন। আল্লাহ আমাদেরকে এই গুনাহ থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। এই গুনাহ থেকে বের হতে যে আমাদের মনে চায় না তা নয়। এই যে একটা যুবক ধরেন রাতের 10টা বাজে শুয়েছে, চিন্তা করেছে আচ্ছা ঠিক আছে আমি ঘন্টা খানেক মোবাইল চালাবো, মনে মনে তার প্ল্যান আমি 1 ঘন্টা মোবাইল চালাবো। কিন্তু 10টার পরে বেজে গেল 11টা। 11টা বাজে চিন্তা করলো আচ্ছা আর আধা ঘন্টা, আর আধা ঘন্টা পরে হয়ে গেল 12:30। 12:30টার পর চিন্তা করলো আচ্ছা এখনই ঘুমিয়ে যাব। কিন্তু কখন যে হয়ে গেছে 2টা, তার কিন্তু খবর নাই। 2টা বাজে চিন্তা করলো আর আমি কি করতেছি, আমার ঘুমানো দরকার। এরই মধ্যে কখন যে হয়ে গেছে 3টা। 3টা বাজে চিন্তা করলো আরে
সবাই ঘুমাচ্ছে আর আমি কি করতেছি, এরই মাঝে হয়ে গেল কখন যে সকাল। বলেন এটা হয় কিনা? তাহলে বোঝা গেল এই যুবক এখান থেকে মুক্তি পেতে চায়, কিন্তু একটা অদৃশ্য শৃঙ্খলে বন্দী। সে অদৃশ্য শৃঙ্খলটা কি? সেই অদৃশ্য শৃঙ্খলটা হলো এই গুনার মজা, গুনার প্রতি আসক্তি। সে মজা পেয়ে গেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা তো গুনার মজা নয়, এটা হলো সাজা। এর কারণ হলো এই মজাটা হলো চুলকানির মজার মতো। যার চুলকানি রোগ আছে যতই চুলকায় ততই মজা লাগে, কিন্তু আসলে এই চুলকানিটা কি মজা না সাজা? ঠিক তেমনি ভাবে এই যে গুনায় অভ্যস্ত হয়ে যাওয়া, গুনায় মজা পেয়ে যাওয়া, এটা মজা নয়, এটা প্রকৃত অর্থে সাজা। যতই সে এই গুনার ভিতরে ডুব দেয়, প্রথমে সে ফেসবুক খুলে, সেখানে এত বেশি অশ্লীলতা নাই। এরপর সে চিন্তা করে ফেসবুকে একটা রিল দেখে এবার ওই রিলের পথ ধরে চলে যায় ইউটিউবে, সেখানে অশ্লীলতা আরেকটু ডুবে গেছে। ইউটিউব থেকে সে চলে গেছে এবার গুগলে, সেখানে অশ্লীলতার একবারে পুরোপুরি সাগরে ডুবে গেছে। তাহলে বোঝা গেল এটা মূলত মজা নয়, এটা হলো ওই গুনাহ আহাতাত বিহি খাতিআতুহু, যেই গুনাহ তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, যেই গুনাহ থেকে সে এখন বের হতে পারছে না। তাহলে এটা হলো সেই গুনাহ, যেই গুনাহ কাল কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এজন্য ভাই, আপনি যদি বছরের পর বছর মোবাইল ব্যবহার করে যাচ্ছেন, এখনো এই গুনাহ থেকে বের হতে পারেন না, বছরের পর বছর আপনি এই গুনায় আসক্ত, যদি এমনটা হয়, তাহলে আমার মাইকের আওয়াজ আপনার কানে যাচ্ছে এই কথা যে পরিমাণ সত্য, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন এই কথা যে পরিমাণ সত্য, এর চাইতে বেশি সত্য হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জাহান্নাম দিলে বলবেন যে তোকে এই গুনার কারণে দিয়েছি। আল্লাহ আপনাকে জাহান্নাম দিলে বলবেন যে তোকে এই গুনার কারণে দিছি। ওই যে 2002 সালে 2010 সালে অ্যান্ড্রয়েড সেটের সাথে তুমি পরিচিত হয়েছিলা, ইন্টারনেট সেটের সাথে পরিচিত হয়েছিলা, আজকে 2024 সাল, একটা যুগ পার হয়ে গেছে, এখনো তুমি এই গুনাহ ছাড়তে পারো নাই। একটা যুগ তোমার জীবন থেকে চলে গেছে, এখনো তোমার রাত এই গুনাহ থেকে নিরাপদ নয়। একটা যুগ তোমার জীবন থেকে চলে গেছে, এখনো তোমার দিনের বেলা এই গুনাহ থেকে নিরাপদ নয়। আমি আল্লাহ তোকে এই গুনার কারণে শাস্তি দিয়েছি, কারণ আমি আল্লাহ বলেছি এই গুনাহ কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার ইস্যু হবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ আমাদেরকে এই গুনাহ থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। এখন তো মোবাইলে এমবি কিনে, ঢাকা শহর হলো ওয়াইফাই, এখন গ্রামে গঞ্জে ওয়াইফাই আছে। একটা সময় ছিল যখন কেউ কারো বাসায় মেহমান হতো, মেহমান হলে তখন বলতো, মেজবান বলে দিত, এই যে এখানে ওয়াশরুম, এই যে এখানে হলো ওযুখানা, এই যে একটা বদনা পানি ভরে এনে দিত, এই যে এখানে বদনায় পানি রাখলাম। অর্থাৎ রাতে যদি তাহাজ্জুদ পড়ার দরকার হয় যেন ওযু করে তাহাজ্জুদ পড়তে পারে, তাহাজ্জুদ না পড়লেও যেন ওযু করে ফজরে যেতে পারে, ফজর নামাজ পড়তে পারে, যায় নামাজ এনে দিত। এজন্য মেজবান যদি এগুলো দিতে ভুলে যেত, তখন মেহমান নিজেই জিজ্ঞেস করত, ওয়াশরুম কোন দিকে, ওযুখানা কোন দিকে, কল কোন দিকে। বলেন তো, মেহমান মেজবানের ঘুমানোর আগের কথাবার্তাতে এই টাইপেরই হইত। এখনকার অবস্থা হলো এই, বাসায় যদি ওয়াইফাই থাকে, মেহমান জিজ্ঞেস করে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কত, বুঝেন নাই? এখন আর ওযুখানা এই কোন দিকে, গোসলখানা কোন দিকে, ওয়াশরুম কোন দিকে, বাথরুম কোন দিকে, এই কথা জিজ্ঞেস করে না, এখন জিজ্ঞেস করে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কত। এই যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সে তালাশ করছে, এর অর্থ হলো সে এখন ল্যাপের নিচে, তোষকের নিচে ব্যভিচারের মধ্যে হারিয়ে যাবে, ব্যভিচারের জগতে ডুবে যাবে, বিশ্বার সাথে তার রাত কাটবে, সারা রাত জাগবে, আর দিনের বেলা 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমাবে। চিড়িয়াখানার সেই প্রাণীটার মতো, যাকে বলা হয় নিশাচর প্রাণী, সারা রাত জাগে আর সারাদিন ঘুমায়। আমাদের সমাজের যুবকরা এখন আজ এত পশুতে পরিণত হয়েছে, নিশাচর পশুর মতো হয়ে গেছে, সারা রাত জাগে আর সারা রাত ঘুমায়। বলেন আজ হচ্ছে কিনা? এরকম হচ্ছে কিনা বলেন?
এই গুনাহ যে আমাদের অন্তরে মাঝে মাঝে দাগ কাটে না তা নয়, বরং এই গুনাহ প্রকাশ পেয়ে যাক, মানুষ জেনে ফেলুক, এই ব্যাপারে যে আমরা ভয় করি না তাও নয়। এই যে মানুষ জেনে ফেলুক, যদি জেনে ফেলে তাহলে আমার ইজ্জতের তো ফালুদা হয়ে যাবে, এই ভয়টা যে আমরা করি এটা ঈমানের আলামত। বলেন এটা কিসের আলামত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসমু মা হাকা বিহি নাফসুক, গুনাহ হলো সেটাই যেটা তোমার অন্তর ফটফট করবে। তুমি করছোটা কি? তোমার সময়টাকে তুমি এভাবে কেন নষ্ট করছো? তুমি তোমার যৌবনটাকে এভাবে কেন নষ্ট করছো? একটা সময় তো তুমি বিয়ে শাদী করতে পারবে না, তোমার যৌবনের আগেই শেষ। তুমি তো তোমার যৌবনটাকে এভাবে নষ্ট করে ফেলছো, কেন তুমি নষ্ট করছো? এই যে অন্তর যে খটখটানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা ঈমানের আলামত। ওয়ায়াকরাহু আইয়াত্তালিয়া আলাইহিন নাস, আর সে যদি এই কথা অপছন্দ করে যে আমার রাতের 2টার অপরাধ যেন মানুষ না জানে, আমার রাতের 10টার অপরাধ যেন মানুষ না জানে, লোকচক্ষুর আড়ালের অপরাধ, টয়লেটে বসে বসে আমি যে অপরাধ করেছি এগুলো যেন মানুষ না জানে, দরজা জানলা বন্ধ করে আমি যে গুনাহগুলো করেছি এগুলো যেন মানুষ না জানে, এই যে ভয়টা করে, এই ভয়টা হলো ঈমানের আলামত। আপনি অমুসলিম দেশগুলোতে দেখবেন ব্যভিচার করার ক্ষেত্রে তাদের কোনো ভয়ভীতি নেই, স্বামী স্ত্রী লাগে না, বরং তাদের মধ্যে কিছু নতুন নতুন আত্মীয় আছে। নতুন নতুন আত্মীয় কি? যে আত্মীয়র নাম কোরআন হাদিসে নাই, যে আত্মীয়ের নাম না আল্লাহ বলেছেন, যে আত্মীয়ের নাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আত্মীয় কি? সে আত্মীয় হলো বয়ফ্রেন্ড। বলেন বয়ফ্রেন্ড নামক কোন আত্মীয় কোরআন হাদিসে আছে? তাদের দেশে আছে। বয়ফ্রেন্ডের মর্যাদা তাদের সাংবিধানিকভাবে স্বামীর মতো। সাংবিধানিকভাবে তাদের দেশে বয়ফ্রেন্ডের মর্যাদা হলো স্বামীর স্তরে। তাদের দেশে আছে গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড নামক কোন আত্মীয় ইসলামে আছে? তাদের দেশে আছে। তাদের দেশে গার্লফ্রেন্ডের মর্যাদা স্ত্রীর সমান। আমাদের দেশেও পাশ্চাত্য সংস্কৃতিকে আমরা এতটা বিভোর হয়ে গেছি, এতটাই আমরা পাগল হয়ে গেছি, এবং তাদের উন্নতির মধ্যেই আমরা, তাদের অপসংস্কৃতির মধ্যেই আমরা সংস্কৃতি খুঁজছি, তাদের অষ্টতার মধ্যেই অষ্টতা করতে পারলেই তখন নিজেকে একটা কিছু মনে করি যে আমি এখন জাতে উঠছি। আমার মেয়ে শার্ট প্যান্ট পরে আমার বুক ফুলে যায়, এই চিন্তা করে আমি এখন জাতে উঠছি, আমি এখন জাতে উঠছি, মানুষ এখন আমাকে ধনী বলবে, আধুনিক বলবে। ও আল্লাহর বান্দা, তোমার মেয়ে বিশ্বাস হাজার মধ্যে কোনো আধুনিকতা নাই। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ইসলামের দৃষ্টিতে কোনো আত্মীয় নয়। বয়ফ্রেন্ড তো হলো লম্পটের নাম, আর গার্লফ্রেন্ড হলো একটা বেশ্যার নাম। ইসলামের দৃষ্টিতে লম্পট আর বেশ্যা ছাড়া এরা কিছু না। আছে কিনা আমাদের সমাজে? বলেন। এই সবগুলো হলো এই মোবাইলের কারণে। এখন মেয়ে বিয়ে দিতে আর বেশি জিনিস লাগে না, তো 10,000 টাকা দামের একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দিলেই হয়। নিজের জামাই নিজেই খোঁজ করে নিতে পারে। ছেলে বিয়ে করাতে এখন বাবা মা লাগে না, এখন 10,000 টাকা দামের একটা অ্যান্ড্রয়েড সেট হাতে থাকলেই হয়। নিজের স্ত্রী নিজে খুঁজে নেয়। স্ত্রী তো বানায় পরে, এর আগে যে কখনো হাতের ব্যভিচার, কখনো কানের ব্যভিচার, কখনো জবানের ব্যভিচার, কখনো চোখের ব্যভিচার, কখনো মস্তিষ্কের ব্যভিচার কি পরিমাণ হয় আল্লাহ ভালো জানেন। খুব ভালো করে বুঝেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা গুনার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন, আখিরাতেও দিবেন। আর বাকি গুনার শাস্তি আল্লাহ তাআলা আখিরাতের জন্য হয়তো বিলম্বিত করবেন, অথবা আল্লাহ মাফ করে দিবেন। আর 3টা গুনার শাস্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু যুনুবিন ইউআখিরুল্লাহু তাআলা ইলা ইয়াউমিল কিয়ামাতি মা শাআ ইল্লাল বাগয ওয়া কাতিআতুর রহিম ওয়া উকুকুল ওয়ালিদাইন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গুনাহকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বিচার দিবস পর্যন্ত বিলম্বিত করবেন। যদি এর আগে তওবা করে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু তিনটা গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবেন এবং আল্লাহ এই গুনাহগুলোর শাস্তি নগদ দিবেন। তার মধ্যে একটা হলো আল বাগিয়ু। আল বাগিয়ুর দুইটা তরজমা, তার মধ্যে একটা প্রসিদ্ধ তরজমা হলো ব্যভিচার। এজন্য কোন লোক যদি পরকিয়া করে 10 বছর পর হলো ধরা খায়, 20 বছর পর হলো ধরা খায়। কোন ছেলে মেয়ে যদি ব্যভিচারে লিপ্ত হয়, দাদি হয়ে গেল ধরা খায়। হয়তো 50 বছর আগে ব্যভিচার করছে, এখন হয়তো দাদি নাতি হয়ে গেছে। এই দাদি নাতি হয়ে যাওয়ার পরও প্রকাশ পেয়ে যায় অমুকের সাথে তার খারাপ সম্পর্ক ছিল, অমুকের সাথে তার খারাপ রিলেশন ছিল। তাহলে অর্থ আল্লাহ ব্যভিচারের শাস্তি দুনিয়াতেই দেন, দুনিয়াতে আল্লাহ তাকে বেইজ্জত করে ছাড়ে। এই যে একটা ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক করে মোবাইলের মাধ্যমে, বছরের পর বছর, মাসের পর মাস, এরপর অবৈধ কথাবার্তা বলে যায়। এগুলো কোনটা চোখের ব্যভিচার, কোনটা হাতের ব্যভিচার, কোনটা জবানের ব্যভিচার। নবীজি বলেছেন ব্যভিচারের শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেন। তাহলে এই ছেলে এই মেয়েকে দুনিয়াতে শাস্তি পাবে না? পাবে। যার কারণে যখন বিয়ে শাদী করে পারিবারিক জীবনে আর শান্তি থাকে না। এখন স্বামী স্ত্রীর দিকে সন্দেহের দিকে দৃষ্টিতে তাকায়, স্ত্রী স্বামীর দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়। স্বামী মনে করে আমার বউয়ের সাথে আরেকজনের সম্পর্ক আছে, কারণ স্বামী যে আগেই লম্পট ছিল। স্ত্রী মনে করে আমার স্বামীর সাথে আরেকজনের আগেই সম্পর্ক আছে, এর কারণে স্ত্রী যে ওই টাইপের। কারণ আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে পরিষ্কার ভাষায় বলেছেন, পবিত্রর জন্য আল্লাহ পবিত্র মিলান, খবিশের জন্য আল্লাহ খবিশ মিলান। আপনি ব্যভিচার করবেন আর রাবেয়া বস্তি বিয়ে করতে পারবেন, এই আশা কেমনে করেন? আপনি ব্যভিচার করবেন, আরেকটা ছেলের সাথে সম্পর্ক রাখবেন, আর আপনি যুগের আব্দুল কাদের জিলানীর সাথে বিয়ে করবেন, এই আশা কেমনে করেন? তাহলে বোঝা গেল খবিশের সাথে খবিশ মিলে। এই খবিশ, এই লম্পট আগ থেকে যেহেতু তার মাথার ভিতরে ব্যভিচার কিলবিল করে, এজন্য বিয়ে হয়ে যাওয়ার পর এখন স্ত্রীকে আর ভালো চোখে দেখতে পারে না, সন্দেহের চোখে তাকায়। স্ত্রীও তার স্বামীর দিকে সন্দেহের চোখে তাকায়। আর দাম্পত্য জীবনে বিশৃঙ্খলা, অশান্তি আনার পিছনে সবচেয়ে বড় কারণ হলো এই সন্দেহ। কারণ স্বামী স্ত্রীর মধ্যে যদি একবার সন্দেহ ঢুকে যায়, তাহলে এর জান্নাতুল ফেরদাউসে নিলেও শান্তিতে রাখতে পারবে না। এই স্বামী স্ত্রীর ভিতরে একবার সন্দেহ যদি ঢুকে যায়, তাহলে জান্নাতে গেলে অশান্তি আসবে, জান্নাতে গেলে অশান্তিতে থাকবে। তাহলে এই সবগুলোর পিছনে মূল কারণ কি? এই মোবাইল। বলেন তো, বিগত কয়েক বছর আগেও তালাকের সংখ্যা কি এই পরিমাণ দেখছেন? এখন আছে? প্রশ্ন হলো তালাকের সংখ্যা কেন বাড়বে? বরং তালাকের সংখ্যা আপনাদের ধারণা তো যে পরিমাণ বেড়েছে, আপনাদের ধারণায় যে পরিমাণ বেড়েছে, বাস্তবতা হলো তালাকের সংখ্যা এর চাইতে কয়েক গুণ নয়, বহু গুণে বেশি। কারণ বহু পরিবার এমন আছে তালাক হয়ে গেছে, তালাক হয়ে যায় কিন্তু প্রকাশ করে না। কেন প্রকাশ করে না? সামাজিক মান সম্মানের ভয়। অথবা ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন তাদের সামনে কি জবাব দিবে? নাতি নাতনি আছে, তাদের সামনে কি জবাব দিবে? ফলে বছরের পর বছর ব্যভিচার করে যায়, একসাথে থাকে, পর নারী পর পুরুষ ইসলামের দৃষ্টিতে, আর মানুষের চোখে সে স্বামী স্ত্রী একসাথে থাকে বছরের পর বছর, আর ব্যভিচার করে যাচ্ছে। এরকম বহু লোক আছে। এর পেছনে একটা বড় কারণ হলো কিন্তু এই মিডিয়া। এই মিডিয়ার যেটা একটা বড় বাহন হলো মোবাইল। কারণ মিডিয়াগুলো তো শিখায় এই কথা যে 3 তালাকে তালাক হয় না, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। নাটক সিনেমা এগুলো শিখায় যে প্রেম এটা পবিত্র জিনিস। এমন ভাবে শিখায় যে প্রেম করছি তো কি হয়েছে, আমি কি কোনো খারাপ কাজ করছি নাকি? এমন ভাবে শিখায় যে 3 তালাক দিলে তো কি হয়েছে, তালাক তো হয় নাই। আবার শিখানো হয় রাগের মাথায় তালাক দিলে কি হয়েছে, তো তালাক তো হয় নাই। এই মোবাইলকে এখন বড় মুফতি সাহেব বানায়। এখন তার কাছে আর মুফতি সাহেবের দরকার নেই, এখন তার কাছে বড় মুফতি হলো মিস্টার ইউটিউব।
তার কাছে বড় মুফতি হলো হযরত মাওলানা গুগল। কথা বুঝাইতে পারি না? তার কাছে বড় মুফতি হলো হযরত মাওলানা ইউটিউব সাহেব। এবার সেখান থেকে সে সার্চ দেয়, আর আলেম ওলামার কাছে সরানো যায় না, অথবা কোনোভাবে একটা ফাঁক ফোকর যখন খুঁজে পায়, তখন ওই ফাঁক ফোকর খুঁজে পাওয়ার পরে বিভ্রান্ত হয়ে ওই বিভ্রান্তি নিয়ে বসে থাকে, আর বছরের পর বছর ব্যভিচার করে যায়। আছে কিনা সমাজে? এই তালাক এবং ব্যভিচার করার পিছনে একটা বড় কারণ হলো মোবাইলের অপব্যবহার, ইন্টারনেটের অপব্যবহার একটা বড় ধরনের কারণ। আল্লাহ আমাদের সমাজকে এ থেকে মুক্তি দান করুন, সকলে বলে আমিন। আমাদের শাইখ মুর্শিদ মাহবুবুল উলামা হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি মুজাদ্দিদি দামাত বরাকাতুম খুব সুন্দর করে বলেন। তিনি বলেন যে তোমরা বলো মোবাইল সেলফোন, আমি বলি এটা হেল ফোন। হেল বুঝছেন তো? হেল মানে জাহান্নাম, আগুন। তো তোমরা বলো সেলফোন, আমার দৃষ্টিতে বর্তমানে এটা হলো হেল ফোন। তোমরা বলো ইন্টারনেট, আমি বলি ইন্টারনেট নয়, এন্টার দা নেট। সে মূলত জালে প্রবেশ করেছে। আমি বলি সে এটা হেল ফোন, এর অর্থ হলো সে এই মোবাইলের মাধ্যমে জাহান্নামে প্রবেশ করছে। তাহলে বর্তমানে এই মোবাইলটা আসলে মোবাইল নয়, সেলফোন নয়, হেলফোনে পরিণত হয়েছে। ইন্টারনেট আর ইন্টারনেট থাকে নাই, এন্টার দা নেট, জালে প্রবেশ করায় পরিণত হয়েছে। এর অর্থ এই নয় যে আমি মোবাইল ব্যবহার করাটাকে আমি হারাম বলে দিচ্ছি, বিষয়টা এমন নয়। বিষয়টা হলো আমি বারবার বলেছি মোবাইলের অপব্যবহার। তাহলে বোঝা গেল মোবাইলের ভালো ব্যবহার শরীয়তে নিষেধ নয়, বরং এটা আল্লাহর একটা নিয়ামত। কিন্তু ধরেন একজন সন্ত্রাসীর কাছে যদি অস্ত্র থাকে আর একজন মুজাহিদের কাছে অস্ত্র থাকে, অস্ত্র তো দেখতে সমান, কিন্তু ব্যবধান আছে কিনা? যেমন ভাবে মুজাহিদের কাছে অস্ত্র থাকলে অথবা সেনাবাহিনীর কাছে অস্ত্র থাকলে সেটা এক দৃষ্টিতে দেখা হয়, আর একজন সন্ত্রাসীর কাছে অস্ত্র থাকলে এটা আরেক দৃষ্টিতে দেখা হয়। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত মোবাইল নামক অস্ত্র আপনার জন্য হারাম। আর যদি আপনি আপনার নফসের বিরুদ্ধে জিহাদ করে মোবাইলের সঠিক ব্যবহার করতে পারেন, তাহলে আপনার জন্য মোবাইল ব্যবহার কেবল বৈধই নয়, বরং নেয়ামতের একটা সুন্দর প্রয়োগ। ঠিক। তাহলে মূল হলো নফসের বিরুদ্ধে মুজাহাদা করা। আলোচনা এবার গুছিয়ে নিচ্ছি চিকিৎসায় চলে গিয়ে। আমরা এই মোবাইলের অপব্যবহার থেকে কিভাবে বাঁচতে পারি? আমি আপাতত আপনাদেরকে 6টা ছোট্ট করে পরামর্শ দিয়ে যাব। এই 6টা পরামর্শ মানতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কেউ যদি বলেন যে আমি একদিনে আব্দুল কাদের জিলানী হয়ে যাব, এটা প্রায় অসম্ভব। কেউ যদি মনে করেন আমি একদিনে বাইজিদ বুস্তামি হয়ে যাব, এটা প্রায় অসম্ভব। তবে আপনাকে হিম্মত করতে হবে। তাহলে প্রথম কাজ হলো আমাদের হিম্মত করা। বলেন প্রথম কাজ কি? হিম্মত করা। হিম্মত অনেক বড় জিনিস। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি হিম্মত করে যদি এক বিঘত আগাও আল্লাহর দিকে। হাদিসে কুদসি নবীজি আল্লাহর কথা শোনাচ্ছেন যে আমি আল্লাহ তোমার দিকে এক হাত অগ্রসর হব। তুমি যদি এক হাত অগ্রসর হও, আমি আল্লাহ তোমার দিকে 2 হাত অগ্রসর হব। তুমি যদি 2 হাত অগ্রসর হও, আমি আল্লাহ তোমার দিকে এর ডাবল অগ্রসর হব। তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে থাকো, আল্লাহ বলেন আতাইতু ইলাইকা হারওয়ালাতান, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে চলে যাব। সুবহানাল্লাহ। প্রথম হলো হিম্মত করা। মনে রাখবেন 3 ধরনের নিয়ত আছে। এক ধরনের নিয়ত হলো নেক আমলের নিয়ত করা। যেমন আপনি নিয়ত করলেন 500 টাকা সদকা দিবেন, এই নিয়তের অনেক ফজিলত আছে। সদকা দিতে পারেন নাই কোনো কারণে, কিন্তু আপনার নিয়তের মধ্যে আন্তরিকতার অভাব ছিল না, তাহলে আল্লাহ তাআলা এই 500 টাকা নিয়ত করার কারণে আপনার আমলনামায় 500 টাকা সদকা সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি আন্তরিকতার সাথে নিয়ত করার পরে 500 টাকা সদকা করতে পেরেছেন, তাহলে আল্লাহ কমপক্ষে 10 গুণ বাড়িয়ে 5000 নেকি আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো নেক আমল করার নিয়ত।
আপনি নিয়ত করেছেন জিকিরের মজলিসে যাবেন, নিয়ত করেছেন দাওয়াতে তাবলীগে যাবেন, নিয়ত করেছেন ওয়াজ মাহফিলে যাবেন, নিয়ত করেছেন হজে যাবেন, নিয়ত করেছেন উমরায় যাবেন, এগুলো হলো নেক আমল করার নিয়ত। এটাকে বলা হয় সাধারণ নিয়ত। মানুষ নিয়ত করার সময় এই জাতীয় নিয়তই বেশি করে বিধায় এগুলো হলো সাধারণ নিয়ত, দামের দিক থেকে সাধারণ না। অর্থাৎ মানুষ এই জাতীয় নিয়ত বেশি করে বিধায় এগুলো ব্যাপক নিয়ত, সাধারণ নিয়ত। আর দ্বিতীয় হলো উত্তম নিয়ত, যেটা সাধারণ নিয়তের চাইতে উত্তম। সেই নিয়তটা কি? সেই নিয়তটা হলো এই নিয়ত করা যে আমি গুনাহ করব না। এটা হলো উত্তম নিয়ত। আপনি নিয়ত করেছেন 500 টাকা সদকা দিবেন, এটার যে পরিমাণ সওয়াব পাবেন, নিয়ত করেছেন মোবাইলের গুনাহ করব না, এর সওয়াব 1 গুণ নয়, 2 গুণ নয়, এর চাইতে হাকিম মুহাম্মদ বলেন লক্ষ কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এই নিয়ত করা যে আমি গুনাহ করব না। আমাদের শাইখ মুর্শিদ বলেন যে আরেকটা নিয়ত আছে, এটা হলো মর্দে মুমিন সর্বোচ্চ ঈমান আল্লাহ যাদেরকে দান করার ইচ্ছা করেন, আল্লাহ যাদের দিকে বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান, আল্লাহ তাআলা ওই বান্দাকেই এই নিয়ত করার সুযোগ দেন। সেই নিয়তটা কি? সেই নিয়তটা হলো এই নিয়ত করা গুনার সুযোগ পাইলেও গুনাহ করবে না। এটা সর্বোত্তম নিয়ত। তাহলে একটা হলো সাধারণ নিয়ত, এর অনেক ফজিলত আছে। আরেকটা হলো উত্তম নিয়ত, এটা সাধারণ নিয়তের চাইতে বহুগুণে ফজিলতপূর্ণ। উত্তম নিয়ত হলো আমি কোনো গুনাহ করব না, এই নিয়ত করা। আর আরেকটা হলো সর্বোত্তম নিয়ত। সর্বোত্তম নিয়ত হলো এই নিয়ত করা যে আমি গুনার সুযোগ পাইলেও গুনাহ করব না। আপনার প্রথম কাজ হলো হিম্মত করে সর্বোত্তম নিয়ত আজকের এই মজলিস থেকে করেন যে আমি এই গুনার সুযোগ পাইলেও করব না। বলেন বলেন না, গুনার সুযোগ পাইলেও করব না, মোবাইলের গুনার সুযোগ পাইলেও করব না। দরজা জানলা বন্ধ, কেউ আপনাকে দেখে না, আপনি মনে করেন আপনাকে কেউ দেখে না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর উস্তাদ হযরত আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি মনে করো তোমাকে কেউ দেখে না, একটু চিন্তা করে দেখো তো আসলেই কি তোমাকে কেউ দেখে না? বলেন দেখেন কে? আল্লাহ। ফাস্তাহি মিন নাজদিল ইলাহি ফাইন্নাহু ইয়ারাকা ফিজ জালামি। সুতরাং হিম্মত করেন যে আমি যত অন্ধকার কুঠুরিতে গুনাহ করি না কেন, লেপের নিচে, তোষকের নিচে, কম্বলের নিচে গুনাহ করি না কেন, লোকচক্ষুর আড়ালে গুনাহ করি না কেন, রাতের 12টা 1টা 2টায় গুনাহ করি না কেন, দরজা জানলা বন্ধ করে গুনাহ করি না কেন, কিন্তু মাখলুকের চোখ আর আল্লাহর চোখ তো সমান না। আল্লাহ তো আমাকে এই অবস্থাতেও দেখতে পান। 7 স্তর জমিনের নিচে একটা ছোট্ট পিপিলাকে আল্লাহ যে পরিমাণ দেখতে পান, আফ্রিকার গহীন জঙ্গলে যেখানে সূর্যের আলো পৌঁছে না দিনের বেলা, সেখানে ছোট্ট ছোট্ট কিছু গর্ত আছে, ওই গর্তের ভিতরে কিছু কালো পিপিলিকা আছে। ওই পিপিলিকাগুলোর সাইজ হলো একবারে সুয়ের মাথার মতো। আমি তাফসিরে কুরতুবীর ভাষা বলতেছি, ওই পিপিলিকাগুলোর সাইজ হলো একবারে সুয়ের মাথার মতো। আল্লাহ বলেন যে এই পিপিলিকাগুলোর সাইজ যত ছোটই হোক না কেন, নিশ্চয়ই তাদের হাত পা আছে। হাত পা যত ছোটই হোক না কেন, নিশ্চয়ই ওই হাত পায়ের নড়াচড়া আছে। আল্লাহ বলেন যে জিব্রাইল তার ডানাগুলো মেলে দিলে তখন এক ডানা পৃথিবীর এক প্রান্তে চলে যায়, আরেক প্রান্তে আরেক ডানা চলে যায়। 500 ডানার সামান্য আগা দিয়ে যদি পৃথিবীটাকে আঁচড় মারে, পৃথিবীটা উলট পালট হয়ে যাবে। এত বিশাল জিব্রাইলকে আমি আল্লাহ যেই মাপে দেখি, যেইভাবে দেখি, ঠিক সমানভাবে আফ্রিকার গহীন জঙ্গলে ওই ছোট্ট পিপিলিকার ওই ছোট্ট কালো কালো পা গুলো যখন নড়াচড়া করে, আমি আল্লাহ সেটাও দেখি, সমানভাবে শুনি। তাহলে বলেন তো, এই গভীর অন্ধকারে লোকচক্ষুর আড়ালে আমি যখন এই গুনাহ করি, আমার আল্লাহ দেখেন কিনা? আমার আল্লাহ সেখানে থাকেন কিনা? যদি আল্লাহ সেখানে থাকেন, তাহলে আপনি গুনাহটা করার সাহসটা কেমনে করেন? এজন্য প্রথমে এই কথা নিয়ত করবেন, আমি গুনার সুযোগ পাইলেও গুনাহ করব না। বলেন গুনার সুযোগ পাইলেও গুনাহ করব না। বলেন সবাই গুনার সুযোগ পাইলেও গুনাহ করব না। বিশেষ করে মোবাইলের গুনাহ বলতে ভয় লাগে নাকি? যদি গুনাহ ছেড়ে দিতে হয় তাহলে তো মজা শেষ। আপনি যদি গুনাহ ছেড়ে দিতে হয় তাহলে তো নাজাত পেয়ে গেলেন, পার পেয়ে গেলেন।
আর যদি গুনাহ ছাড়তে না পারেন, তাহলে আমি আবারও আলোচনার শুরুর দিকটা খেয়াল করিয়ে দিচ্ছি। আপনি যদি হিসাব করেন, যদি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, আচ্ছা আল্লাহ যদি আমাকে মাফ না করেন, যদি আমাকে জাহান্নামে যেতে হয়, তাহলে কোন গুনার কারণে যেতে হবে? এই চিন্তা যদি আপনি করেন, তাহলে কোরআন মাজিদে আল্লাহ আপনার এই চিন্তার জবাবও দিয়ে দিয়েছেন, বান্দা আমি তোর ওই গুনার কারণে তোকে জাহান্নামে নিব, যেই গুনাহ তোকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, যেই গুনাহ তুই ছাড়তে পারিস না, যেই গুনার পর তুই বছরের পর বছর আসক্ত, যেই গুনাহ তুই বছরের পর বছর করে যাচ্ছিস। এই যে মোবাইলের গুনাহ, দিনের পর দিন, মাসের পর মাস, প্রতি মাসে এমবি কিনে কিনে, জিবি কিনে কিনে আমি যে গুনাহ মাসের পর মাস করে যাচ্ছি, আমি আবারও বলছি কসম আল্লাহর, আমার আওয়াজ আপনার কানে যাচ্ছে, এটা যে পরিমাণ সত্য, এর চাইতে বেশি সত্য হলো কিয়ামতের দিন যদি আপনি জাহান্নামে যান, তাহলে কোন গুনার কারণে যাবেন? তাহলে এই গুনাহটার কারণে যাবেন। আপনাকে নির্দিষ্ট করে দিচ্ছে এই গুনাহটার কারণে যাবেন। আপনার কাছে কি জাহান্নাম খুব সহজ মনে হয়? জি না। জাহান্নামের আলোচনা আজকে আমার আলোচ্য বিষয় নয়। আমি শুধু আমার ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি একবার নারায়ণগঞ্জে একটা মাহফিলে গিয়েছিলাম। তো এরকম এশার পরপরই আমার আলোচনা ছিল। এশার পরে আমি আলোচনা করতে পারছিলাম না একটা আওয়াজের কারণে। কেস কেস একটা আওয়াজ, বুঝলাম যে একটা ফ্যাক্টরি বা মিল কারখানার আওয়াজ। তো খানা খেতে বসে আমি বললাম যে কিসের আওয়াজ ভাই এটা? তখন একজন বলল যে এটা পাশে একটা রডের ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরির আওয়াজ। কৌতূহল জাগলো, জীবনে রড কত দেখলাম, রডের ফ্যাক্টরি তো কখনো দেখিনি, রডের কারখানা তো কখনো দেখিনি। এজন্য একজনকে বললাম আমাকে কি একটু ভিতরে নেওয়া যাবে? একজন বলল যে আমি পারবো হুজুর, আমি ওখানেই চাকরি করি। তো আসার পথে ঢুকলাম ভিতরে, দেখলাম যে ভাঙ্গারিগুলো, লোহার যে ভাঙ্গারিগুলো আছে সেগুলোকে একদিক থেকে দেওয়া হচ্ছে, আর আরেক দিক থেকে ওই ভাঙ্গারিগুলো ঠিক এরকম পানির মতো লাল টকটকা, পানির মতোই তরল, আর রং হলো একবারে স্বর্ণের মতো টকটক লাল, আর একটু লাল। এই টকটকা লাল তরল পদার্থগুলো পানির মতো পড়ছে, পানির স্রোতের মতো পড়ছে। সঙ্গে সঙ্গে আমার অন্তরটা কেঁপে উঠলো। দুনিয়ার আগুনের ভয়াবহতা যদি এই পরিমাণ হয়, এই ভাঙ্গারি লোহাগুলোকে গলিয়ে দিচ্ছে, পানির মতো তরল করে দিচ্ছে, তা না জানি জাহান্নামের আগুনের অবস্থা কেমন হবে। জাহান্নামের আগুনের অবস্থা না জানি কেমন হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, আফরাইতুমুন নারুল্লাতী তুরুন, এই যে তুমি আগুন জ্বালাও, আগুন জ্বালানোর সময় তুমি কি দেখো না? ও আল্লাহর বান্দা, যে মোবাইলের অপব্যবহার করে আমি এই কবিরা গুনাহ করে যাচ্ছি, আল্লাহর কসম করে বলতেছি কিয়ামতের দিন এই মোবাইলটাকে জাহান্নামের আগুনের মধ্যে গলিয়ে আপনার ওই কানে ঢালা হবে যেই কানে বেশ্যার আওয়াজ আপনার গিয়েছে, ওই চোখে আপনার ফেলা হবে যেই চোখের মধ্যে, যেই চোখ দিয়ে আপনি ওই বেশ্যার ল্যাংটা ছবিগুলো দেখেছেন। কসম আল্লাহ, যেন হুঁশিয়ার ভাই, খুব হুঁশিয়ার, হিম্মত করতেই হবে যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আর যদি বলি যে না নিয়ে মোবাইলের গুলা ছাড়বো না, তাহলে ভাই কেউ যদি আত্মহত্যা করতে চায়, তাহলে বলেন কে আছে জগতে তাকে রক্ষা করার? কেউ যদি বলে যে আমি আমার পায়ের মধ্যে কুড়াল মারবো, তাহলে কে আছে আপনাকে রক্ষা করবে? আর আপনি যদি বলেন যত ওয়াজ আসুক আমি এগুলো মানি না, আমি জাহান্নামে যাব, প্রয়োজনে আমি আল্লাহর কথা, আল্লাহর নাফরমানি আল্লাহর সামনে বসে বসে করব, রাতের অন্ধকারে করব, কার কি? আপনি যদি এই চিন্তা করেন, তাহলে ভাই, তাহলে আপনাকে এই ওয়াজ শুনিও লাভ নাই, আর আপনার এই ওয়াজ শুনেও লাভ নাই। এজন্য হিম্মত করতে হবে। হিম্মত করতে হবে যে আমি সুযোগ পাইলো এই গুনাহ করব না। বলেন, এই সুযোগ পাইলো এই গুনাহ করব না। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে প্রথম কাজ হলো হিম্মত করা। যদি আপনি হিম্মত করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা রয়েছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ অসাধ্যের বাইরে বান্দাকে কোনো কিছু দেন না। যদি মোবাইলের গুনাহ ছাড়া অসম্ভব হতো, তাহলে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে এই গোপন গুনাহ ছাড়ার নির্দেশ দিতেন না। যদি আপনার এই গুনাহ ছাড়া আপনার জন্য অসম্ভব হতো, তাহলে আল্লাহ এই কথা বলতেন না যে আমি অসাধ্যের বাইরে তোমাকে কোনো কিছু দেই নাই। তাহলে বোঝা গেল
আপনার দ্বারা সম্ভব। শুধু পার্থক্য হলো এতটুকু, আপনি হিম্মত করেন নাই, আপনি আপনার শক্তি জানেন না, আপনি আপনার প্রতিভা জানেন না। আপনি তো এমন এই দুনিয়াতে আপনি জগতের মধ্যে জমিনের মধ্যে বসে আরশের মালিকের সাথে কথোপকথন করার যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি তো এমন, কাজে হিম্মত করতে হবে। এজন্য হিম্মত করবেন তো ইনশাআল্লাহ। মর্দে মুমিন डरते नहीं हालात की खूनी मंजर से, जिस दौर में जीना मुश्किल है उस दौर में जीना लाजिम है। এই কথা মনে করলে চলবে না এই গুনাহ থেকে আমি বাঁচতে পারবো না, বরং আমাকে হিম্মত করতে হবে এই গুনাহ থেকে আমি বাঁচবই, আর আমার দ্বারাই সম্ভব। জগতের কেউ না পারলো আমি পারবো, জগতে কেউ ছাড়তে না পারলো আমি ছাড়তে পারবো। এই হিম্মত আমাকে করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, আপনি হিম্মত করলেন, ইচ্ছা করলেন, নিয়ত করলেন, সবই করলেন, কিন্তু এই হিম্মতটাকে টিকিয়ে রাখলেন না। টিকিয়ে যদি না রাখেন তাহলে হিম্মতটা একটা সময় আস্তে আস্তে নিভে যাবে, মিটে যাবে। এজন্য এই হিম্মতটাকে টিকিয়ে রাখবেন 2 ভাবে। 2 নম্বর কাজ হলো হিম্মত টিকিয়ে রাখা। হিম্মতকে টিকিয়ে রাখবেন কয় ভাবে বলেন? 2 ভাবে। 1 নম্বর হলো হক্কানি আলেম উলামার কাছে কাম না থাকলেও যাবেন, কোনো কাজ নাই, একটা সালাম দেওয়ার জন্য হলো যাবেন। এর কারণ হলো আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দৃষ্টান্ত দিয়েছেন কামারের হাপুরের সাথে আর আতর বিক্রেতার সাথে। আপনি যদি আতর বিক্রেতার কাছে যান তাহলে আতর বিক্রেতার কাছে গেলে আতর না কিনলেও একটু সুঘ্রাণ হলো আপনার নাকে লাগবে। কামারের হাপুরের কাছে যদি যান তাহলে আপনি লোহা বা কিংবা দাও বটি এগুলো না বানালেও সামান্য ছিটে ফোটা আগুনের আপনার গায়ে হলো পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো সংস্পর্শ আর খারাপ সংস্পর্শকে তুলনা করেছেন আতর বিক্রেতা আর কামারের হাপুরের সাথে। একজন নেককার আলেম, হক্কানি আলেমের কাছে কোনো কাজ নাই, এটা সালাম দেওয়ার জন্য যাবেন। এই যে সালাম দিলেন হয়তো 1টা সেকেন্ড, এই 1 সেকেন্ডে আপনার দিলের মধ্যে একটা ধাক্কা কিন্তু চলে এসেছে। আল্লাহর নূর থেকে সামান্য নূর আপনার অন্তরে কিন্তু প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। এজন্য যখন রাতের 12টা বাজে আপনি মোবাইলে খারাপ জিনিস দেখতে পাবেন, আমি আপনাকে আশ্বস্ত করছি এবং পরিপূর্ণ নিশ্চয়তার সাথে বলছি, রাতের 12টা বাজে যখন আপনি মোবাইল সার্চ করতে যাবেন, আপনি ওই যে 1 মিনিট দেখা করে এসেছেন, ওই 1 মিনিটের সরবতের বরকত অনুভব করবেন। আপনি রাতের 2টা বাজে যখন মোবাইলে সার্চ দিতে যাবেন, গুগলে যখন আপনি খারাপ জিনিস দেখতে যাবেন, আমি আল্লাহর কসম করে আপনাকে পরিপূর্ণ নিশ্চয়তার সাথে বলছি, ওই যে 5টা মিনিট 10টা মিনিট একজন হক্কানি আলেমের সাথে গিয়ে বসেছেন, ওই 10 মিনিটের সরবতের নূর আপনি এই রাতের 10টা বাজে অনুভব করবেন। দমকে দমে কলবে নূরানি হুই, মর্দ হক সে মিলকে হক্কানি হুই। আল্লাহ ওয়ালাদের মজলিসে বেশি বেশি করে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। নিকট অতীতের একজন বুজুর্গ ছিলেন হযরত হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ওনাকে এক লোক জিজ্ঞেস করলো, হযরত বলে কি? শুনেছি মা বাবার চেহারার দিকে তাকালে নাকি বাইতুল্লাহ দেখার সওয়াব পাওয়া যায়। আমার প্রশ্ন হলো একজন নেক মানুষের চেহারার দিকে তাকালে কি পাওয়া যায়? হযরত তখন বললেন, শুনো, মা বাবার চেহারার দিকে তাকালে বাইতুল্লাহ পাওয়া যায়, আর একজন আল্লাহওয়ালার দিকে তাকালে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালোं से क्या मिलता है, আল্লাহ ওয়ালোं से আল্লাহ मिलता है। এখন প্রশ্ন হলো রাতের 2টা বাজে আপনি যখন গুনাহটা করবেন, আগামীকালেই তো আপনি হয়তো একজন নেক মানুষের কাছে যাবেন, একজন আল্লাহওয়ালার কাছে যাবেন, 2টা বাজে কি করবেন? আপনার 2টা বাজে গুনাহটা করতে মনে চেয়েছে, এখন কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটারও সমাধান দিয়েছেন। হযরত সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারীকে উদ্দেশ্য করে বলেন, আবু যর, আলা আদুল্লুকুম ইলা আমালিন, আমি কি তোমাকে এমন আমলের সংবাদ দিব না, ইউকাররিবুকা ইলাল জান্নাহ, যে আমল তোমাকে জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে, ওয়া ইউবাইদুকা আনিন নার, যে আমল তোমাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গুনার পরিবেশে যখন তোমার গুনাহ করতে মনে চায় অথবা তোমার গুনাহ হয়ে গেছে, তখন তুমি সঙ্গে সঙ্গে একটা নেক আমল করে নিবা।
গুনার পরিবেশে অথবা গুনাহ হয়ে গেছে, গুনাহ করতে মনে চায়, এমন একটা পরিস্থিতিতে তুমি আসো, সঙ্গে সঙ্গে তুমি একটা নেক আমল করে নিবা। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা এমন একটা প্রশ্ন এরপর করেছেন, এই প্রশ্নটা কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য একটা সহজ রাস্তা তৈরি করে দিয়েছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিনাল হাসানাতি লা ইলাহা ইল্লাল্লাহ। ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমার প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি নেক আমল কিনা? এবার আপনি আর এই প্রশ্ন করার সুযোগ নাই, হুজুর রাতের 2টা বাজে আমি কি নেক আমল করব? হুজুর আমি এখন কোথায় আলেম পাবো যে ওনার সোহবতে যাব? এখন কোথায় আমি একজন নেক মানুষ পাবো যে ওনার কাছ থেকে আমি নূর নিয়ে আসবো, গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি আমি সঞ্চয় করব? এই কথা বলার সুযোগ নাই, কারণ নবীজি সহজ রাস্তা বলে দিয়েছেন। এখন আপনার জন্য এখন গুনাহ করতে মনে যাচ্ছে, নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু করে দাও। গুনাহ হয়ে গেছে, নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু করে দাও। কারণ আবু যর গিফারী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, গুনার পরিবেশে পড়লে আমি যে নেক আমল করব, কোন নেক আমলটা করব? লা ইলাহা ইল্লাল্লাহ বললে চলবে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন চলবে না? বরং হিয়া আফদালুল হাসানাত, লা ইলাহা ইল্লাল্লাহ তো সর্বোত্তম একটা নেক আমল। আপনি গুনাহ করেছেন 2 ঘন্টা, 20টা মিনিট কি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন না? গুনাহ করেছেন 20 মিনিট, 2টা মিনিট কি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন না? আচ্ছা 2টা মিনিট আপনি পারলেন না, আমি আপনার কাছে হাতে পায়ে ধরে বলে যাব যে অন্তত 10টা বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেবেন। কারণ আজকে 10 বার বলেছেন, আগামীকাল যখন আবার এই গুনাহ করার জন্য আপনি প্রস্তুতি নেবেন, কসম আল্লাহ গতকালের 10 বার আজকে আপনাকে ক্লিক করবে, গতকালের 10 বার আজকে আপনাকে একটা ধাক্কা দিবে, তুমি কি করলা? গতকালের 10 বারের পরে আজকে দেখবেন আপনার গুনাহ গতকাল 2 ঘন্টা থাকলে আজকে 10টা মিনিট হলো কমেছে। এরপর আবার আপনি আজকে গুনাহটা হয়ে যাওয়ার পরে আবার কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, কসম আল্লাহ এরপর দিন গুনাহ করতে গেলে এর আগের দিনে লা ইলাহা ইল্লাল্লাহ গুলো আপনাকে ধাক্কা মারবে। কি করছো তুমি? এখন তুমি কি করছো? আপনি আল্লাহকে ভুলতে চাবেন, কিন্তু আপনার গুনার মুহূর্তে আল্লাহ আপনাকে ভুলতে দিবে না। दुनिया की मंजरों में भी वो बाखुदा रहे, सबके साथ मिलकर भी सबके साथ मिलकर भी उसके साथ रहे। দুনিয়ার দৃষ্টিতে আপনি এখন কারো সাথে নাই, হয়তো দুনিয়ার দৃষ্টিতে আপনি অন্যের সাথে আছেন, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এখন আপনি আল্লাহর সাথেই থাকবেন। সুবহানাল্লাহ। পারবেন না এটা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় কাজ হিম্মতকে ধরে রাখা। হিম্মতকে ধরে রাখার জন্য কয়টা কাজ করতে হবে? 2টা কাজ। 1 নম্বর কাজ হলো নেক মানুষের সাহায্য বেশি বেশি করে নেওয়া, বিশেষ করে হক্কানি আল্লাহওয়ালা আলেমদের সহবতে বেশি বেশি করে যাওয়া। 2 নম্বর কাজ হলো গুনার পরিবেশ সামনে আসলে, গুনার চিন্তা আসলে একটা জিকির শুরু করে দেওয়া, অথবা গুনাহটা হয়ে গেলে এই জিকিরটা কিছুক্ষণ করা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ, মনে রাখবেন যে একটা জিনিস চিন্তা করবেন, আপনি যে ভালো হতে চান এরপরও ভালো হতে পারেন না কেন? নামাজ পড়তে চান এরপরও পারেন না কেন? আজকে আপনি চিন্তা করলেন যে ওয়াজে বসে আর গুনাহটা করব না, এরপরও আমি বলবো যে আপনি পারবেন না এখনো। এরপর আপনি ধাক্কা খাবেন, পড়ে যাবেন, কিন্তু আপনাকে উঠে দাঁড়াতে হবে। কি জন্য উঠে দাঁড়াতে হবে? কারণ আপনার এই কথা চিন্তা করতে হবে যে এই যে আপনি দ্বীনের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে সব দিক থেকে পিছিয়ে পড়ছেন, এর পিছনে মূল কারণ কিন্তু আপনার এই গোপন গুনাহ। হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, আজমাআল আরিফুনা আন্না যুনুবাল খালাওয়াত আসলুল ইনতিকাসাত। যত আল্লাহর ওলি পৃথিবীতে অতিবাহিত হয়েছে, সব আল্লাহর ওলি এই ব্যাপারে একমত, মানুষ দ্বীনের ব্যাপারে অগ্রসর হতে পারে না গোপন গুনার কারণে। এই যে আপনি ফজর নামাজ পড়তে পারেন না কেন? আপনার রাতের 2টার ফেসবুক। এই যে মা বোনরা ফজর নামাজ পড়তে পারে না কেন? ওই রাতের 12টার রিমোট কন্ট্রোল, ওই যে রাতের 2টার, রাতের 1টার ফেসবুক। তাহলে সকল দ্বীনের কাছ থেকে পিছিয়ে পড়ার মূল কারণ হলো গোপন গুনাহ। এই যে বহু যুবক মাইকের আওয়াজ কানে গেছে, কিন্তু এখনো এখানে আসতে পারে না কেন? এই মোবাইলের গুনাহ।
হয়তো এখন মোবাইলের কোনো গেমে আসক্ত, ফেসবুকে অথবা কোনো মুভি দেখাতে আসক্ত, ওটা ছেড়ে এখানে আসতে পারে। এভাবে আপনি যখন দেখবেন যে আপনি বিবেচনা করলে দেখবেন মানুষ দ্বীনের কাজ করতে পারে না, আমল করতে পারে না, তওবা করার সুযোগ পায় না, নেক পরিবেশে যেতে পারে না, অর্থাৎ সব দিক থেকে পিছিয়ে পড়ার মূল কারণ একটাই, সেটা হলো গোপন গুনাহ। পিছিয়ে পড়তে পড়তে অবস্থাটা কেমন হয় জানেন? পিছিয়ে পড়তে পড়তে এই ঈমান কতদিন আর টিকে থাকবে? বলেন, একটা লোক যদি 5-6 ঘন্টা মোবাইলের মধ্যে ব্যভিচার দেখতে থাকে, তাহলে তার ঈমানটা কতক্ষণ পর্যন্ত তার সাথে যুদ্ধ করবে বলেন? বরং হাদিসে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যভিচার যখন মানুষ লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হলে তখন ঈমান তার থেকে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে এক জায়গায় সে ঝুলে থাকে। এরপর ব্যভিচার ছেড়ে দিলে আসে এই 6টা ঘন্টা 5টা ঘন্টা সারা রাত সে যে পর্ন মুভি দেখলো, খারাপ জিনিস দেখলো, হিন্দি ফিল্ম দেখলো, এই 6-7 ঘন্টা তার বডির ভিতরে ঈমান ছিল না। এজন্য এই অবস্থায় যে ব্যক্তি গুনার বিষয়ে অভ্যস্ত, তার মনটা হয় গুনার, যে গুনায় সে আসক্ত। এজন্য ইবনুল আরবী রাহমাতুল্লাহ আলাইহি আরো কঠিন কথা বলেন। ইবনুল আরবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আন্না খাতিমাতাসসু, মানুষ ঈমান নিয়ে মারতে পারে না, এর কারণ হলো বিসাবাবি তাসিসাতিন বাতিনাতিন, এমন একটি গোপন গুনার কারণে ইয়াখাফু আন ইয়াত্তালি আলাইহিন নাস, যে গুনার ব্যাপারে সে ভয় করে মানুষ জানলে আমার ইজ্জত যাবে, মানুষ জানলে আমার ইজ্জত নষ্ট হবে। সে এই কথা জানার পরেও আল্লাহ জানবে এরপরে কি হবে এই চিন্তা করে নাই, মানুষ দেখলে আমার ইজ্জত যাবে এই চিন্তা করেছে। আল্লাহ যে আমাকে প্রতিনিয়ত দেখছেন, আমার গুনার পর অবস্থা আল্লাহ যে আমার কাছে ছিলেন এই চিন্তা সে করে নাই। এই যে গোপন গুনাহটার কারণে ঈমান চলে যেতে যেতে, ঈমান দুর্বল হতে হতে একটা সময় সে বেঈমান হয়ে মারা যায়। খুব ভয়ঙ্কর কথা। এজন্য আপনার 3 নম্বর কাজ হলো, যখনই আপনার এই গুনার চিন্তা আসবে তখনই আপনি চিন্তা করবেন, এটাতে এমন এক গুনাহ আমি এখন করতে যাচ্ছি যে গুনার কারণে আমার ঈমান নিয়ে মরার আশঙ্কা আছে। ও আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম এই ঈমানের জন্য প্রাণ দিয়েছেন, বাড়ি ত্যাগ করেছেন, রক্ত দিয়েছেন, ব্যবসা বাণিজ্য ত্যাগ করেছেন। সাহাবায়ে কেরাম এই ঈমানের জন্য কত কুরবানি পেশ করেছেন, ফাঁসির কাষ্ঠে ঝুলেছেন, কল্লা দিয়েছেন, ঈমান দেন নাই। আপনি আপনার ঈমান বাঁচানোর জন্য এই মোবাইলের গুনাহ ছাড়তে পারবেন না? বলেন না, পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর কাজ হলো, যখন এই গুনাহ করতে মনে চাইবে তখনই আপনি এই কথা চিন্তা করবেন যে এই গুনার কারণে তো আমার ঈমান হারা হয়ে মরার আশঙ্কা আছে, তাহলে আমি একজন মুমিন হয়ে গুনাহ কেমনে করব? পারবো না ইনশাআল্লাহ। 4 নম্বর কাজ, এই গুনাহ এমনিতেই আমরা কম না। ওই যে একজন আল্লাহর ওলি, তিনি খুব সুন্দর করে বলেন, মানুষ খানা খাওয়ার সময় চিন্তা করে হালাল না হারাম, কিন্তু পকেটে কিন্তু তার হারাম টাকা থাকে। তো আমরা এমনি সারাদিন শয়তানকে গালি দিই, শয়তান খারাপ, শয়তান তোর উপর লানত, কিন্তু যখন নির্জনে চলে যায় তখন শয়তানের চাইতে বড় বন্ধু আমাদের আর কেউ নেই। এই জন্য ইবনুল আরবী রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে বলেন, একজন মানুষ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, জগতের যত মানুষ আছে সবার চাইতে এই লোকটা লুজার, ক্ষতিগ্রস্ত। এটার আলামত কি? আকসারুল খাসিরিনা, যত ক্ষতিগ্রস্ত লুজার লোক আছে তার মধ্যে সবচাইতে ক্ষতিগ্রস্ত হলো ওই লোকটা, মান আবদা যাহিরা আমালিহি বাইনান নাস, যে ব্যক্তি নিজের আমলগুলো মানুষের সামনে প্রকাশ করে, ওয়া বারযা বিল কাবিহি ইলা মান হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর ওই যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো সে ওই সত্তার সামনে প্রকাশ করে যে সত্তা তার শাহরাবর কাছে আছে। আমরা মনে করি উপরে উপরে আব্দুল কাদের জিলানী, ভিতরে ভিতরে কিন্তু শয়তানের বন্ধু হলে জগতের কেউ বুঝবে না, জগতের কেউ বুঝবে না, একজন তো বুঝবেন, তিনি কে? আল্লাহ। তাকে কি ধোঁকা দেওয়া যাবে? এজন্য গুনার চিন্তা যখন আসবে তখন একটা জিনিস চিন্তা করবেন, এবং কোরআন মজিদের যদি কোন আলেম মাদ্রাসার ছাত্র হন তাহলে এই আয়াতটা পড়বেন। সেটা হলো এই, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাআকুম, এর অর্থ হলো তিনি আল্লাহ তোমাদের সঙ্গে আছেন তোমরা যেখানেই থাকো না কেন।
তুমি আল্লাহ তোমাদের সঙ্গে আছেন, তোমরা যেখানেই থাকো না কেন। এখন বলতে পারেন যে হুজুর ওই সময় এই চিন্তা আনাটা কঠিন। আমি বলবো যে হ্যাঁ অবশ্যই কঠিন, কিন্তু আমি আপনাকে একটা সহজ রাস্তা বলে দিচ্ছি। সেটা হলো প্রত্যেক নামাজের পর চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে এই কলবের দিকে তাকাবেন। আমাদের মাশায়েখ এই চিকিৎসা দিয়েছেন। চোখ বন্ধ করবেন, এভাবে চোখ বন্ধ করে এই কলবের দিকে তাকাবেন। কলবের দিকে তাকিয়ে জবান বন্ধ, চোখ বন্ধ, জিহ্বা নড়বে না। শুধু এখান থেকে আপনি বলে যাবেন আমি যেখানে থাকি না কেন আল্লাহ আমার সঙ্গে আছেন। শুধুমাত্র 2 মিনিট এই আমলটা করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে 10 মিনিট সারা জিন্দেগি হবে। এই 10 মিনিট ইনশাআল্লাহ আপনার 23 ঘন্টা 50 মিনিটকে অশ্লীলতা থেকে ইনশাআল্লাহ ধীরে ধীরে আস্তে আস্তে হেফাজত করে দিবে। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? কয়টা আমল বললাম? 4টা। মনে আছে কয়টা আমল বললাম? 4টা। 5 নম্বর বিশেষ করে এটা হলো আমাদের মতো যারা বাহ্যিক দৃষ্টিতে দিনদার আর ভিতরে ভিতরে কিন্তু শয়তানি কাজগুলো করি। বাহ্যিক দৃষ্টিতে দাওয়াতে তাবলীগ করি কিন্তু মোবাইলের গুনাহ ছাড়তে পারে নাই। বাহ্যিক দৃষ্টিতে আলেম কিন্তু মোবাইলের গুনাহ ছাড়তে পারে নাই। দায়ী রাখছি কিন্তু মোবাইলের এই গুনাহ ছাড়তে পারে নাই। পাঞ্জাবি পরে টুপি পরি কিন্তু মোবাইলের এই গুনাহ ছাড়তে পারে নাই। তাদের জন্য একটা বিশেষ চিকিৎসা, একটা হাদিস। এই হাদিসটা পুরোপুরি মনে রাখা লাগবে না, শুধু বিষয়বস্তু মনে রাখতেই হবে। এই হাদিসটাকে বলা হয় হাদিসে সাওবান। হাদিসে সাওবান আপনি মনে ধরে রাখবেন যে হাদিসে সাওবানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতের এমন একটা শ্রেণী সম্পর্কে জানি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন কাআমসালি জিবালি তিহামাতা বিদা। নবীজি বলেন আমি আমার এই উম্মতের একটা শ্রেণী সম্পর্কে জানি, বিশাল বিশাল আমল নিয়ে আসবে, একবারে তিহামা পাহাড় পরিমাণ আমলগুলো হয়ে যাবে। প্রতিটা আমল কিয়ামতের দিন চকচক করতে থাকবে, কিন্তু ফায়াজআলুল্লাহু তাআলা হাবাআম মানসুরা। আল্লাহ প্রত্যেকটা আমলকে ধুলো কণায় বাতাসের মধ্যে উড়িয়ে দিবেন। আল্লাহ বলবেন যে এই আমলগুলো আমার কোনো দরকার নাই, এই আমলগুলো আমি আল্লাহ কোনোটাই গ্রহণ করে নাই। সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা ঘাবড়ে গেলেন, আটকে উঠলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফহুম লানা কাইলা নাকুনা মিনহুম। আপনি আমাদেরকে বলেন ওরা কারা, যেন আমরা তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। ওয়া নাহনু লা না'লাম, মনের অজান্তেই যেন আমরা তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা তোমাদের মতোই মানুষ, তোমাদের মতোই মানুষ, এবং তোমাদের চামড়ার মতোই তাদের চামড়া, তোমাদের ড্রেস কোডের মতোই তাদের ড্রেস কোড থাকবে, তোমাদের পোশাকের মতো হয়তো তাদের পোশাক থাকবে। ইয়াখুযুনাল লাইল কামা তাখুযুন, তারাও রাত যাপন করবে, তোমরাও রাত যাপন করবা। তবে পার্থক্য হলো এই, তারা রাত যাপন করবে কিভাবে? হুম আকওয়ামুন, তারা এমন এক গোষ্ঠী ইজা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, তারা এমন একটা গোষ্ঠী যখন নির্জনে যায় তখন গুনাহ ছাড়তে পারে না, গুনার সাথে তার সময় কাটায়। ও আল্লাহর বান্দা, নেক আমল করলেন, দায়ী রাখলেন, 24 ঘন্টা ফেরেশতার দোয়া পাচ্ছেন, পাঞ্জাবি পড়লেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুরত ধারণ করে আল্লাহ তাআলার কাছে গেলে আল্লাহ আপনাকে জাহান্নাম দিতে লজ্জা করবেন। আপনি এই সুরত ধরে, এই সিরাত নিয়ে দিনের এত আমল করে আপনি যদি কিয়ামতের দিন যান, আপনার আমলনামা হয়তো দাওয়াত তাবলীগের আমল থাকবে, আপনার আমলনামায় নামাজ থাকবে, আপনার আমলনামায় রোজা থাকবে, তাই থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, কিন্তু এই গোপন গুনাহটাও সাথে থাকবে। নবীজি বলেন আল্লাহ কিয়ামতের দিন এই গোপন গুনার কারণে এটা এমন এক অ্যাটম বোম, এটা এমন এক অ্যাটম বোম যেমন ভাবে একটা দেশকে ধ্বংস করে দেয়, তোমার এই গোপন গুনাহ কিয়ামতের দিন তোমার ওই তিহামা পাহাড় পরিমাণ ধূলিসাৎ করে দিবে, বাতাসের সঙ্গে উড়িয়ে দিবে। সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন তারা কারা? নবীজি বলেছেন তারা হলো তারাই যারা অন্ধকারে, রাতের অন্ধকারে গুনাহগুলো করে। এজন্য আল্লাহর বান্দা, এই গুনাহগুলো যদি আপনি করেন, কোথায় যাবে আপনার নেক আমল? কোথায় যাবে আপনার হজ? কোথায় যাবে আপনার যাকাত? কোথায় যাবে আপনার তাবলীগ? কোথায় যাবে আপনার নামাজ? চিন্তা করেছেন? এজন্য আপনার নেক আমলগুলোকে সেফ রাখার জন্য, এগুলোকে হেফাজত করার জন্য আপনার এই গুনাহ ছাড়তেই হবে। বলেন ছাড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আমরা এই 5 নম্বর আমলটা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 6 নম্বর সর্বশেষ 6 নম্বর আমল হলো এরপরও গুনাহ হয়ে যাবে। বলেন তো গুনাহ যদি এরপরও হয়ে যায় তাহলে মুমিন বান্দা গুনাহ থেকে
বের হওয়ার, গুনাহগুলো যত বেশি হোক মাফ করিয়ে নেওয়ার একটা স্থায়ী পদ্ধতি আছে কিনা? আছে। বলেন ওই পদ্ধতির নাম কি? ইস্তেগফার, তওবা। ওই পদ্ধতির নাম কি? ইস্তেগফার, তওবা। আপনি নিয়ম করে যদি ইস্তেগফার করতে পারেন, যেমন প্রতিদিন 100 বার, 200 বার, 500 বার নিয়ম করে যদি আপনি একটা ইস্তেগফার করতে পারেন, তাহলে আপনি গুনাহ করবেন, ইস্তেগফার আর তওবার কারণে আল্লাহ মাফ করবেন। একটা সময় শয়তান দেখবে লাভ কি, আমি তো লস প্রজেক্টে আছি, এই লোক গুনাহ করে তওবা করে মাফ করে নেয়, তাহলে আমার এত মেহনত তো বেকার গেল। তো শয়তান তখন আপনাকে ছেড়ে সে ওইখানেই যাবে যেখানে গেলে সে লাভ বেশি পাবে। একটা ছোট্ট চুটকি বলি, আমার একজন উস্তাদ ছিলেন, ওই উস্তাদ ওই তখন এরকম মসজিদ ছিল, কাঁচা মসজিদ। ওই কাঁচা মসজিদের মধ্যে একটা কুকুর প্রতিদিন এসে বারান্দায় পায়খানা করত। তো উস্তাদ করলেন কি, ওই কুকুরটাকে কয়েকটা ছাত্র দিয়ে ধরলেন, বললেন যে কুকুরটাকে মারবা না, শুধু ধরবা। তো তারা জাল টাল দিয়ে ইত্যাদি ধরলেন। ধরার পরে ওই উস্তাদ দাঁড়িয়ে থাকলেন আর বাঁশের দিয়ে কঞ্চি দিয়ে ওই কুকুরটাকে আচ্ছা তরবে ছাত্রগুলো পিটাইলো আর বললো যে মসজিদে এসে আর এই কাম করবে না। পরের দিন থেকে দেখা যেত কি, যে ওই উস্তাদকে দেখার সাথে সাথে কুকুর কয়েকশো গজ দূরে দূরে চলে যেত। উনি কিন্তু মারেন নাই, কিন্তু বুঝছে যে আমার উনার অর্ডারে আমাকে এই কষ্টটা দেওয়া হয়েছে। আপনার কাজ হলো তওবা করে 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 শয়তানকে এই পরিমাণ টর্চার করবেন, শয়তানকে এই পরিমাণ কষ্ট দিবেন যেন শয়তান আপনার কাছে আসতে 10 বার চিন্তা করে। এই কথা যখন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তুমি তওবা করে করে ইবলিসকে কষ্ট দাও, তখন উপস্থিত এক লোক বলল, ইবলিসকে আবার কষ্ট দেওয়া যায় কিনা? বলে হ্যাঁ, ইবলিসকে তো কষ্ট দেওয়া যায়। তো কেমনে কষ্ট দেওয়া যায়? ইবলিসকে কষ্ট দেওয়া বিল ইস্তিগফার, বেশি করে ইস্তিগফার করো, ইবলিস কষ্ট পাবে। হযরতে হাফিজ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি শুনেছি এক আল্লাহর আরেফের কথা। ওই আরেফের কাছে একজন যুবক গিয়েছে, যুবক গিয়ে জিজ্ঞেস করলো যে আমার গুনাহ হয়ে যায় কি করব? তিনি বললেন যে বেশি করে ইস্তিগফার করো। আবার বলল যে হযরত ইস্তিগফার করলো তো কাজ হয় না, এরপরও তো গুনাহ হয়ে যায়। হযরত বলল ইস্তিগফার করতেই থাকো, এটা থামানো যাবে না, গুনাহ চলুক ইস্তিগফারও চলুক, ইস্তিগফার ছাড়া যাবে না। তখন ওই লোক বলল যে এরপরও তো গুনাহ হয়ে যায়, কত ইস্তিগফার করব? হযরত বললেন ইলা আন তুহজিনা শাইতান, যতক্ষণ পর্যন্ত শয়তান তোমার ইস্তিগফার দেখে পেরেশান না হয় ততক্ষণ পর্যন্ত তুমি ইস্তিগফার করতেই থাকবা। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই কথা বলেন। সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তির যদি একটা গুনাহ হয়ে যায় কি করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তিগফার করবে। সাহাবী বললেন এরপর যদি আবার গুনাহ হয়ে যায় তাহলে কি করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তিগফার করবে। এরপর বলেন ইয়া রাসূলুল্লাহ এরপর যদি আবার হয়ে যায় কি করবে? নবীজি বলেন ইস্তিগফার করবে। ওই সাহাবী বলেন এরপরে যদি আবার গুনাহ হয়ে যায় কি করবে? নবীজি একটু বিরক্তি মাখা করে বললেন যে শুনো, ইস্তিগফার করতে করতে ইন্নাল্লাহা লা ইয়ামুল্লু হাত্তা তামুল্লু, ইস্তিগফার করতে করতে তোমরা ক্লান্ত হতে পারো কিন্তু মাফ করতে করতে আল্লাহ ক্লান্ত হন না। এজন্য বেশি করে ইস্তিগফার করবেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে মোবাইলের গুনাহ থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন, এই 6টা চিকিৎসা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।